হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমার তো দুদিন আসতে পারিনি, আমার ওয়াইফাই বন্ধ ছিল, ইলেকট্রিক বন্ধ ছিল ঝড়ের কারণে। তো যাই হোক, বিকালে সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হয়, এখন একটু ফাঁকা আছে, আসছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিবেন। আচ্ছা আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন লিখে দিন, বা যদি প্রশ্ন থাকে প্রশ্নটা লিখে দিন। আমাদের যে বিষয়, সমাজের বিষয়, বর্তমান পরিস্থিতির বিষয়, প্রকৃতির নীতি আদর্শের বিষয়, মানসিকতার বিষয়, মানবিকতার বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা কোনো পয়েন্ট আউট করেন। আচ্ছা, বিজয় মণ্ডল, খুব ভালো আছি, আমি মোটামুটি আছি। তবে আমার তো ঝড়ে খুব ক্ষতি হয়ে গেল। এই পরশু দিন যে ঝড় হলো, ঝড়ে কারেন্ট বন্ধ হয়ে গেছিলো, আমার আবার ওয়াইফাই বন্ধ হয়ে গেছিলো, যার জন্য কালকে কথা বলতে পারিনি। সে রাত্রি অনেক, আমার ওয়াইফাই আসলো মোটামুটি 10টা সাড়ে 10টায়। তা আজকে এখন আসলাম, বিকালের দিকে আবার শুনি ঝড় বৃষ্টি হবে, ওয়েদারটাও খুব একটা ভালো নয়। আসছি, যাক, যেহেতু রেকর্ডিংটা থাকে, যেসব বাইরে এখন এই টাইমে আসতে পারে না, তারাও পরে সেটা দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তাই আমার বক্তব্য রইল মূল, আপনাদের যারা আছেন তাদের সাথে একটু যোগাযোগ করতে চাই। আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা রেখে দিন, কারণ বর্তমান পরিস্থিতিতে যা অবস্থা চলছে, বিশেষ করে ভারতবর্ষ, বাংলাদেশের ভিতরে মধ্যে খুব সংকটজনক অবস্থা, খুবই সংকটজনক অবস্থা, যে অবস্থা আগে আসেনি। এই যে আমরা সমাজ পরিবর্তনের কথা বলি। আচ্ছা, দিবেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় ইজ ওয়াচিং। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিবেন, কারণ এখন এই ভারতবর্ষের করোনা তো সারা পৃথিবীকে বিপদস্ত করে দিচ্ছে, এবং করোনা সারছে না, এখনও শুনে 2-3 বছর লাগবে। তো যাই হোক, করোনা গেল, তারপরে একটা বিরাট সমস্যা, এই যে এখন একটা ঝড় গেল, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় বিরাট সমস্যা। এরকম ঝড় 100-200 বছরে নাকি হয়নি, ব্যাপক ঝড় হয়েছে, বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে, এবং আরও ঝড় বৃষ্টি হবে বা আসতেছে। আবারও কালকে পরশু দিন ঝড় হয়ে গেল। তার মধ্যে এখন আবার পঙ্গপালের আক্রমণ, বাংলাদেশও আক্রমণ হচ্ছে টেকনাফের দিকে। ভারতেও কয়েকটা 5টা রাজ্যে ঢুকে গেছে এবং ঢুকতেছে পঙ্গপাল, মানে ত্রাহি অবস্থা এখন ভারতবর্ষের। বাংলাদেশের ত্রাহি অবস্থা, মানে সেখানে কোনো রকম উপায় নেই, যে অবস্থা চলছে। তার মধ্যে আবার যুদ্ধের ধামামা, পাকিস্তান, এখন নেপাল, চীন, মানে ভারতবর্ষের পশ্চিম উত্তর পূর্ব সীমান্ত জুড়েই অস্থিরতা খুব একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে, যা আস্ফালন দেখতে পাচ্ছি। এতে একটা বিরাট পরিবর্তনের পথে যেতেছি আমরা। সামনের দিন যে কী হবে সেটা বোঝা মুশকিল। তারপর এই যে পরিযায়ী সমস্যা, লক্ষ লক্ষ মানুষের যে সমস্যা হচ্ছে এখন, করোনার ব্যাপকতা আর অনেক বেড়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে, এবং আরও বাড়বে। এতে এখন খুব ত্রাহি অবস্থা, বাংলাদেশের একই অবস্থা। কাজেই আমার মনে হয় ধারণার থেকে বলছি, এই যে যা কিছু ঘটে ভালোর জন্য ঘটে, কারণ আমরা চাইবা না চাই আমাদের ভালো হোক আর মন্দ হোক, ব্যক্তি স্বার্থের তো ব্যাপার নেই, সামগ্রিকভাবে যা ঘটে প্রকৃতির নিয়মে, এখানে কারণ ছাড়া কিছু ঘটে না, ভালোর জন্যই ঘটে। তো এই যে তাপ উঠতেছে, এই যে ত্রাহি রব উঠতেছে, তার একটা নিশ্চয়ই একটা কারণ আছে, প্রকৃতির কারণ আছে। আমরা যে কারণগুলি করছি সেটার একটা ভালোর দিক অবশ্যই আছে। খারাপ যেটা থাকে, খারাপের পাশাপাশি আমার দেহের সাথে যেমন ছায়া থাকে, দেহের সাথে দেহ যেখানে যাবে ছায়াটাও সেখানেই যাবে। ভালো মন্দ দুটো পাশাপাশি থাকে, সুখ দুঃখ পাশাপাশি থাকে। এটা প্রকৃতির বিপরীত দ্বারা নীতি, এটা চিরন্তন সত্য। জীবন মৃত্যু, জন্ম নিলে তার মৃত্যু হবেই, এটা প্রকৃতির বিপরীত দ্বারা নীতি। তাহলে আমরা যারা খারাপ মনে করি, খারাপ না, খারাপের পরে আসবে ভালো।
ভালো আসবে। এটা আমি থিওরিগতভাবে প্রতিনীতি আদর্শের ভিত্তিতে বিশ্বাস করি, যদিও এখন আমাদের তার অনেক মূল্য দিতে হবে। তো সেই দিকেই এগুচ্ছে যারা নাকি পরিবর্তন চান, পরিবর্তনের চিন্তা ভাবনা করেন, সাম্যবাদের চিন্তা করেন, আমার মনে হয় সেই দিকেই যাচ্ছে। সেই সাম্যবাদ আসন্ন। আমরা সেখানে উপলক্ষ মাত্র। আমাদের প্রচলিত ধ্যান ধারণা চিন্তা করলে যে বিপ্লবের কথা বলি, বিপ্লব হচ্ছে আমাদের যে প্রকৃতির বিপ্লবের কথা বলি, সেটা হচ্ছে কামানে নয় কলমে। তার মানে বন্দুকের বিপ্লব নয়, কামানের বিপ্লব নয়, সেটা হচ্ছে জ্ঞানের বিপ্লব। এটার ম্যাক্সিমাম কাজ পরিবেশই করে দিবে। কারণ আমাদের কার্যকলাপে পরিবেশ বিপন্ন, পরিবেশই করে দিবে। ব্যালেন্স ভারসাম্য পরিবেশে নিয়ে আসবে। আমরা পরিবেশের শিকার, পরিস্থিতির শিকার। আমরা যা কিছু করি করতে বাধ্য হই। আমরা খাওয়া পড়া করি, প্রস্রাব পায়খানা করি, মারামারি করি, গণ্ডগোল করি, যুদ্ধ বিগ্রহ করি, যাই করি, পরিস্থিতি বাধ্য করে। তাই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বা হতে যাচ্ছে সামনের দিন, যার পরিপ্রেক্ষিতে আমরা বাধ্য হব ওই জায়গায় যেতে। এছাড়া বিকল্প আর কোনো রাস্তার খুঁজে পাবো না। প্রকৃতি আমাদের সেইভাবেই নিয়ে যাবে, মানে পরিবেশ পরিস্থিতি বাধ্য করবে, এটি আমি বুঝতে পারছি। এখন আমারটা ভুল হতে আপনারা শুধু জেনে রাখেন, আমি আগাম গণক নই, পণ্ডিত, আমি আর এত বুঝি না। যেটা থিওরিতে বিজ্ঞান আর এই বাস্তবতার থিওরিতে প্রকৃতির দর্শন নিয়ে যেটা উপলব্ধি করছি, এবং আমার গুরুর দেওয়া যে ইঙ্গিত ছিল তার সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে যা দেখেছি, সেই দিকেই এগুচ্ছে। এবং সামনে একটা সময় আছে, সুযোগ আছে, প্রকৃতির একটা মুহূর্ত আছে। সেই মুহূর্তটা মনে হয় যদি সেরকমভাবে ষোলকলায় পূর্ণ হয়, তাহলে জুন জুলাই মাসে যে একটা পরিস্থিতি তৈরি হয়। কারণ আমার গুরু বলতো যে যখনই সেই পরিস্থিতিটা হবে, তখন কয়েকটা সিমটমের কথা বলেছিল, যেটা নাকি বরফ গলার সময়। কারণ ওই বিপ্লবী সৈনিকদের প্রকৃতি সহায় করবে। কারণ যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা, এখানে যদি বরফ থাকে, সমস্ত পাহাড়ে বরফ থাকে, রাস্তাঘাট গিরিপথ বন্ধ হয়ে যায়, তাহলে চলাচলের অসুবিধা হবে। তাহলে প্রকৃতি এমন টাইমে সেই ঘটনাটা ঘটাবে, মানে যোগসূত্রটা হবে আমাদের যখন বরফ গলার সময়। আরেকটা কথা বলেছিল যে বছর বড় পূজা বন্ধ হবে, সেই বছরে আমার কাজ আরম্ভ তো কাজ তো একটার পর একটা চলতি আছে। মাতৃগর্ভে যখন ভ্রূণ থাকে তখন থেকে আমার সৃষ্টি আরম্ভ। তারপরে গর্ভের প্রক্রিয়া শেষ হলো, সেটা আমি ছিলাম। তখন ভূমিষ্ঠ হলো, তখন একটা প্রক্রিয়া। দাঁত ছিল না, দাঁত হলো একটা প্রক্রিয়া। এই যে যৌবনে বার্ধক্য আসে, তাও একটার পর একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছি। কোনো কাজই কোনোটা নয়, বহু কাজের সমন্বয় এক একটা কাজ, বহু রূপের সমন্বয় এক একটা রূপ, বহু ঘটনার সমন্বয় এক একটা ঘটনা থাকে। তাহলে কোনোটাই আলাদা বিচ্ছিন্ন নয়। তথাপি এগুলি একটা মাইল ফলক থাকে, বিরাট কাজের একটা মাইল ফলক থাকে। কারণ প্রতিটা আমরা 1 কিলোমিটার আগালে 1 কিলোমিটারই আগালাম, কিন্তু তথাপি 5-7 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার পর একটা মাইল ফলক থাকে, বড় করে থাকে, তীর থাকে, যে এদিকে শিলিগুড়ি, এদিকে ডালখোলা, এদিকে এই বিভিন্ন রকম মাইল ফলক থাকে। এবং কত কিলোমিটার বাকি তার একটা আগাম একটা ধারণা দেওয়া হয়। তদ্রূপ আমরা যে পরিবর্তনের কথা বলি, বিপ্লবের কথা বলি, বিপ্লবের আগাম কিছু থিওরি দেওয়া আছে, কিছু মাইল ফলক দেওয়া আছে। কারণ যে কোনো কিছু এমনি কিছু ঘটে না, পরিবেশ পরিস্থিতিতে ঘটতে বাধ্য হয়। তো সেই দিকে যা আসছে, এটা তো কারো হাত নেই, কারো ব্যক্তিগত হাত নেই। এই যে করোনা আসলো, হাত নেই। ঝড় আসলো, হাত নেই। যে পঙ্গপাল আসছে, এটারও হাত নেই। একই সময় অ্যাট এ টাইমে এতগুলি ঘটনা, এতগুলি পরিস্থিতি, আবার যুদ্ধের জিগির, এটাও অ্যাট এ টাইমের। এবং সেই যুদ্ধ যে একটা হবে, তারও এরকম ইঙ্গিত আছে। তবে যাক, সেই সব কথা আমি বলতে চাই না। যুদ্ধ না হোক ভালো, কোনো গণ্ডগোল না হোক, সেটাই ভালো, সেটাই করা। তবে যেটা ঘটনা ঘটতে যাচ্ছে, এটা একটা আশঙ্কা যে সেই পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। আর এখনকার মানুষের কোনো নীতি কথায় কাজ হবে না, কোনো ধর্মতত্ত্বে কাজ হবে না, কোনো জ্ঞান দিয়ে কাজ হবে না। সবাই আমরা বেশি বুঝি, সবাই আমরা পণ্ডিত, সবাই এক এক বিষয়ে বিশেষজ্ঞ। কাজে সব কিছুর দরকার আছে। এখন আমরা যে মানবিকতার কথা বলি, এগুলি খালি কিতাবে বলার দরকার বলি। একটা মানুষও পরিবর্তন হবে না, একটা মানুষও বুঝবে না, নাক ছিটকাবে। আমরা যতই বলি না কেন, কিছু করবে না।
তা আমাদের বলার দরকার, যেটা উপলব্ধি করতেছি, বুঝতে পারছি, সেটাই আমরা বলতে যাচ্ছি, এছাড়া কিছুই নাই। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন দেবেন। আমি বাংলাদেশ থেকে বলছি। আমাদের এখানে সব কিছু মোটামুটি কার্ভও তুলে দিচ্ছে। তবে কি ভুল হচ্ছে? ভুল কিছুই হচ্ছে না। যা ঘটছে ভালোর জন্য ঘটছে, বৃহৎ ভালোর জন্য। কারণটা হচ্ছে এখন পরিস্থিতিতে বাধ্য হচ্ছে। কতদিন লকডাউন রাখবে? সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় তাই। লকডাউন তুলে দিচ্ছে, কারফিউ তুলে দিচ্ছে, আবার বেশি করে হবে। এটাকে আটকাতে পারে না। আবার লকডাউন করে রাখবে, তাতেও ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, মানুষের ক্ষতি। অনেক মানুষ আছে যাদের পেটে ভাত নেই, তারা আমরা করোনা বুঝি না, আমরা তো এমনি মরে যাব, তো খেয়ে মরি, কাজ করতে চায় ওরা। কিন্তু মানুষের মৃত্যুকে কেউ আটকাতে পারবে না। এই যে ভারতবর্ষে এত লকডাউন হলো, কই কিছুই হলো না। মেন টাউনে বন্দরে এখন দুরবস্থা। বাংলাদেশও ঢাকা টাউনে চরম অবস্থা, নারায়ণগঞ্জ চরম অবস্থা। তো যেখানে এই যে ইন্ডিয়াতে দেখা যাচ্ছে কলকাতা চরম অবস্থা, বোম্বে, দিল্লি, বিভিন্ন জায়গায় চরম অবস্থা চলছে, বিভিন্ন বড় বড় শহরে, যেখানে লোক সংখ্যা গ্যাদারিং বেশি। এর আর অন্যান্য ব্যাপার আছে। তা যাই হোক, যা কিছু করছে সরকারও তো এখন কিচ্ছু করার উপায় নেই। আমি আগে বলেছি, ডাইনে বামে পিছনে সামনে যেদিকেই যায় সেদিকেই বিপদ। করলেও বিপদ, না করলেও বিপদ, সব কিছু বিপদ। একটা বোঝা যাচ্ছে পরিস্থিতিতে, এই যে এই করোনার কারণে এই যে বিভিন্ন ধর্মীয়, বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, সমস্ত কিছু বন্ধ, প্রকারান্তরে বন্ধ হয়ে গেল, বাদ ছাড়লো। এটা কিন্তু চারটেনি ব্যাপার নয়। আন্তর্জাতিকভাবে যেটা হলো, এটা কোনোদিন আমরা আশা করিনি বা হওয়া সম্ভব ছিল না। এখন কোথায় যে আমরা যাচ্ছি, সেটা একটা উপলব্ধির বিষয়। তবে এখন সবাই ব্যক্তিগতভাবে সবাই সচেতন থাকার দরকার আছে, কারণ রোগ কাউকে খাতির করে আসে না। এইখানে কোনো কিছু মানবে না, আমাদের যতটুকু সম্ভব। আমাদের এখন এই যে বাইরের একটু যখনই আমরা লকডাউনটা তুলে দিবে, বাইরের লোকের আদান প্রদানটা বেশি হবে, তখনই রোগটা আরও ছড়াবে বেশি। আর আমাদের যদি সচেতনতা না থাকে, তাহলে সেটার ব্যাপক নেবে। কোনো ফ্যামিলিতে যদি ঢুকে যায় ঘটনাচক্রে, ফ্যামিলি সারখার হয়ে যাবে। এখন ডাক্তারের কোনো ব্যবস্থা নেই, কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি এখনও। কারণ ডাক্তারে এখানে গিয়ে পরীক্ষা করতে, টেস্ট করতে করতে দফাসারা, মানে আরও নানান আতঙ্কে মনোবল নষ্ট হয়ে যাবে। কাজে আজকেও দেখলাম একটা এই বাইরে থেকে একটা ডাক্তার ফেরদৌস নাকি একটা প্রতিদিনই তার মতামত দেয়, ভালো কথা বলছে। এখন আর কোথাও যেয়ে লাভ না, বাড়িতে হলে নিজেরা সেফ সাইড থাকেন, নিজেরা বি করেন। এই জন্য কোনো ট্রিটমেন্টে যত মনের জোর ভালো রাখেন, মনের জোর। আর যারা যেই ধর্মে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, সেই নাম জপেন। কারণটা হচ্ছে একটু মনের জোর পাবেন, আর কিছু না, মনের জোর পাবেন। বেশি এমন সিরিয়াস কিছু না। শতকরা 80 জন, 85-70 জন মানুষ তো ভালো হয়ে যাচ্ছে, 80 জন মানুষ ভালো হচ্ছে। কাজে সবাই যে মারা যাবে তার কোনো কারণ নেই। তো অনেক সময় আমরা আতঙ্কে মারা যাই, আতঙ্কে দুর্বল হয়ে যাই। আতঙ্কিত হওয়ার কিছু নেই। যতটুকু সম্ভব আমাদের সতর্কভাবে থাকা উচিত, এটা আমরা মনে করি। সব জায়গায় একই অবস্থা। এখানেও আজকে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, অরুণ বিশ্বাস দাদা, পরিবর্তন হবে আস্তে আস্তে, অবশ্যই। খুব দ্রুত পরিবর্তনের শেষ পর্যায়ে চলছে, তাই খুব দ্রুত হচ্ছে। আমরা যেটা আস্তে আস্তে বলি, খুব দ্রুত। দেখুন তো, মানে 1 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে কত পরিবর্তন হয়ে গেল। স্টেপ বাই স্টেপ যদি আমরা ধারাবাহিকগুলি বিশ্লেষণ করতে যাই, বুঝতে যাই কত পরিবর্তন হলো। আর কতগুলি এখন একটা হচ্ছে মৃত্যুর আগে যেন মানুষের বয়স হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বিভিন্ন অসুখ বিসুখ ঘিরে ধরে। যে সমাজকেও বিভিন্ন দিক দিয়ে ঘিরে ধরছে। প্রকৃতি করোনায় দেখেন সব পৃথিবীকে কতটা ঘিরে ধরলো। তারপরে যে এই ঝড়, ভূমিকম্প, এক এক জায়গায় এক একটা ইস্যু হয়, কোথাও দাবানল হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন, এই যে যুদ্ধ বিভিন্ন জায়গায় হচ্ছে, আবার যুদ্ধের জিগির হচ্ছে। এই বিভিন্ন সমস্যাগুলি আছে, এগুলি আমরা কোনোটাই চাই না, কিন্তু হয়ে যাচ্ছে, একটার পর একটা হচ্ছে। মূলত একটা জায়গায় ক্ষতি। করোনা নিয়ে সামাল দিতে পারছেন না। আমাদের পশ্চিমবাংলার কথা বলছে, তার মধ্যে যে ঝড়টা হলো, ফনি হয়ে গেল, আর কি ঝড় হয়ে গেল। যে এখন এই আনফান না উনফান কি বলছে, এক একজন এক এক নাম বলে। এই জ্বরে ব্যাপক ক্ষতি হয়ে গেছে, যা বিশেষজ্ঞরা বলে যে 200 বছর এরকম পরিস্থিতি হয়নি। কয়েকটা জেলা একদম ধূলিসাৎ হয়ে গেছে। মানে 5-7 দিন, 8 দিন, 10 দিন, অনেক জায়গায় বিদ্যুৎই যায়নি।
তো এ কী মানুষের দুরবস্থা। করোনার থেকেও ভয়াবহ অবস্থা শেষে বাড়িঘর তো করোনায় তার বাড়িঘর নষ্ট হয়নি, সম্পদ নষ্ট হয়নি, এই ঝড়ে সম্পদ নষ্ট হয়েছে, মানুষ মারা গেছে, তারপরে মানুষের বিশাল কষ্ট হয়েছে। কারণ যারা টাউনে বন্দরে থাকে, বদ্ধ জায়গায় থাকে, ইলেকট্রিক বন্ধ হওয়া মানে ভাবা যায় না। তাকে জলের সমস্যা, বিভিন্ন চিকিৎসার সমস্যা, আলোর সমস্যা, রান্নাবান্নার সমস্যা, সমস্ত ধরনের সমস্যা গেছে। কাজে সেটা আস্তে আস্তে আপনি বলছেন ঠিকই আছে, এই যত দিন যাবে তত দ্রুত হবে। পরিবর্তনের গতি খুব দ্রুত চলে, দ্রুত চলে। যখন মানুষের যৌবন থেকে বার্ধক্যের দিকে যায়, তখন আস্তে আস্তে তার সেই চরম পরিণতির দিকে খুব দ্রুত যায়। এটা একটা প্রকৃতির নিয়ম আছে। যখন আমরা একটা ঢিল দিব, প্রথমে যাবে খুব স্পিডে, যেতে যেতে একটা উপরে যত যাবে স্পিড কমে গিয়ে একটা সময় 0 পয়েন্টে যাবে, তারপরে আবার নিচের দিকে পড়তে আরম্ভ করবে। যত নিচে নামবে তত পতনের গতি বাড়বে, পতনের গতি বাড়বে। তো এখন পতনের গতির দিকে যাচ্ছে, বিপরীত ধারার দিকে যাচ্ছে। প্রথম থেকে আস্তে আস্তে তারপরে গতি বাড়বে, যত দিন যাবে তত গতি বাড়বে। এটাই আমার প্রকৃতির থিওরিতে বিশ্বাস করি, মনে করি। ফলো রাখবেন, ফলো রাখবেন, তাহলে বুঝতে পারবেন। এটা নিজে নিজে বোঝা যাবে, আচ্ছা একটু বিশ্লেষণ করলে বোঝা যাবে, আর কিছু বোঝা যাবে না। অনেকে মনে করে যে এই তো লকডাউন খুললে ভালো হবে, আগার আমার চাকরি খুঁজে পাবো, আবার সবটা ঠিক মতো চলবে, আগের মতো চলবে। তাই মনে হয় আমরা যেই স্বাভাবিক চিন্তা ভাবনা করি, আর এই আগের অবস্থায় আসবে না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। আমাদের যেরকম যৌবন চলে গেছে, আর সেই জিনিস যত কিছুই করি, যত কবিরাজি করি, যত ভালো মন্দ খাই না, সেই জিনিস আর ফিরে আসবে না। তা আমাদের যেই জিনিস চলে গেছে, সেই জিনিস আর ফিরে আসবে বলে আমার মনে হয় না। আসে ভালো, তবে আমি খারাপটা ভাবি বেশি, তাহলে দুঃখ যন্ত্রণাটা কম হবে। চায়না, নেপাল, ভারত খুব উত্তেজনা শুনতে পাই। উদ্দেশ্য কী বা কতটুকু বা সত্য? সত্য 100 ভাগই সত্য, উদ্দেশ্য কি জানি না। তবে প্রত্যেকেই যার যার কমন স্বার্থে দুর্বলের উপর, মানে দুর্বল, ভারতের এখন দুর্বল পরিস্থিতি। পাকিস্তান তো ভারতের এখন চিরশত্রু। নেপালকে এখন চীন উস্কাচ্ছে, নেপালের সাথে ব্যাপারটা হচ্ছে এখন চিরদিন ভারতের বন্ধু ছিল। এখন নেপাল যখন ভারতের বিরুদ্ধে মানে সে যুদ্ধ ঘোষণার মতো পরিস্থিতি, তাহলে তার পিছনে শক্তি আছে। একটা কুকুরের ছোট্ট বাচ্চা যদি আপনার পোষা থাকে, আপনার পাশে থাকে, এক পাল কুকুরকে তাড়িয়ে নিয়ে যাবে কেন? ও জানে যে ওর শক্তি নাই, যে আপনি আছেন তার পাশে, আপনি মালিক। তাই না? চীনের শক্তি হচ্ছে বিরাট শক্তি, বিরাট শক্তি। তো সেইখানে ওরা উস্কানি দিলে যার যার স্বার্থে এরকম করবেই। কারণ আমাদের যে ব্যক্তির স্বার্থ আছে, তাদের রাজনৈতিক স্বার্থ থাকে, দেশের স্বার্থ থাকে। তো ভারতের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, কারণ ভারতের এখন খুব করুণ পরিস্থিতি। এর আগে তো অনেক জায়গা ভারতে দখল করে নিয়েছে, আবার দখল করে নেওয়ার একটা পায়তারা চলছে। যুদ্ধ হবে, আজ হোক কাল হোক, এই যুদ্ধ হবেই। চীন পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হবেই, এটাকে রোধ করার কোনো উপায় নেই। আজ হোক কাল হোক, 2 বছর 5 বছর 10 বছর পরে হোক না কেন, হবেই। এবং আমার তো মনে হয় খুব দ্রুতই হবে। কারণ যখনই হবে, এই সিজনটাই হবে, বরফ গলার সময়ই হবে, যখনই হবে। তো কাজে এর আর একটা ঐতিহাসিক পট আছে, যে আমরা সেগুলি যেহেতু এখন ভবিষ্যৎবাণী করাটা ঠিক না, এর কোনো ভিত্তি নেই, কোনো বাস্তবতা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এগুলি কোনো প্রমাণ দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। কূটনীতি বা রাজনীতি বা ওরা করবে রাজনীতি যার যার কমন স্বার্থে, কিন্তু আমরা দেখি অন্য উদ্দেশ্য। আমরা একটা দর্শন নিয়ে চলি, সেটা আমরা বলি, আর ওরা দেখবে ওদের স্বার্থে। চীন দেখবে চীনের স্বার্থ, নেপাল দেখবে নেপালের স্বার্থ, পাকিস্তান দেখবে পাকিস্তানের স্বার্থ, আমেরিকা দেখবে আমেরিকার স্বার্থ। আমেরিকা আবার ভারতকে একটু উৎসাহ দিবে। কাজেই রাশিয়া বা রাশিয়ার স্বার্থ দেখবে, পৃথিবীর সমস্ত রাষ্ট্র বাংলাদেশের স্বার্থ দেখবে। তখন আস্তে 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 সবাই সব দিকে জড়িয়ে যাবে। যুদ্ধ এক জায়গা থেকে 2 জায়গা থেকে আরম্ভ হবেই, তারপর আস্তে আস্তে এটা ব্যাপকতায় নিব। এমন একটা সময় যাবে, সেটা সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ রূপ নেবে। এখনকার যে দিন আসতেছে, আর উপায়ও নেই, দুর্বল হয়ে যাচ্ছে দেশ। প্রত্যেকে একটা কিছু করে বাঁচতে হবে, যার যার অবস্থান ঠিক রাখতে হবে, ক্ষমতা ঠিক রাখতে হবে। তো যাই হোক, ওই বিষয়ে আমরা বেশি বলতে চাই না, আপনারা বুঝে নেবেন আমরা যেটা বলতে যাচ্ছি। এবং লাস্ট পরিণতি হচ্ছে সমাজ পরিবর্তনের দিকেই আমরা যাচ্ছি। এগুলি যা হচ্ছে, আমরা যতই খারাপ মনে করি না কেন, আমি মনে করি যে করোনা আসছে আশীর্বাদ, যা কিছু হচ্ছে ভালোর জন্য। এটা আমাদের থিওরি, প্রকৃতির থিওরি। আমার একটা লোমকূপ প্রয়োজন ছাড়া নয়। আমার দেহে মনে করেন তো কোন জিনিসটা আমাদের খারাপের জন্য দিয়েছে প্রকৃতি?
সৃষ্টির সাথে সাথে তার প্রোটেকশন, জীব খাবে কি, তে আত্মরক্ষা কীভাবে করবে, তার প্রতিরোধ ক্ষমতা, সব কিছু প্রকৃতির সৃষ্টির নিয়মেই হয়ে যায় স্বাভাবিক। স্বাভাবিক আমরা যেটা খারাপ বলি সেটা খারাপ নয়। আমাদের যদি ব্যথা বেদনা না থাকতো, হাত পা খুলে পড়ে গেল, কোনো দিন মাংস পড়ে গেলে আমরা টের পেতাম না। ব্যথা বেদনা আমাদের মুক্তির জন্য, ভালোর জন্য, আমরা যদিও চাই না। এক জায়গায় একটা কাটা ফুটে গেল, রক্ত বেরোচ্ছে, রক্ত আমাকে জানান দিচ্ছে যে এখানে কেটে গেছে, ব্যথা জানান দিচ্ছে যে এখানে কী হলো দেখতো। আমি না হয়তো দেখতে পারতাম না, ওটাকে ট্রিটমেন্ট করতে পারতাম না। তো এগুলো সব কিছুর দরকার আছে, একটু অন্য মাত্রায় চিন্তা করতে হবে, অন্য মাত্রায় চিন্তা করতে হবে। তো যাক, একটু সচেতন থাকবেন, চোখ কান খোলা রাখেন, কিছু করার না, আমাদের তো হাতে নেই, কিন্তু আমরা ফিরাতেও পারবো না, আমরা বাধাতেও পারবো না। তো সচেতন থাকলে কোনো ব্যাপার নেই। আর যাক, যদি আরও কোনো প্রশ্ন থাকে বলুন। আমি তো বেশি আসতে পারছি না, রাত্রে আসি, কালকে ভাবছিলাম আসবো, কালকে ওয়াইফাইয়ের জন্য আসতে পারিনি। তো আমাদের যেই থিওরিতে সারা পৃথিবীতে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা হবেই হবে, হতেই হবে, আজ হোক কাল হোক, যখনই হোক। এটি প্রকৃতির নিয়ম এবং এই নিয়মের দিকেই আমরা যাচ্ছি। জন্মের সাথে সাথে যেমন আস্তে আস্তে কৈশোর আসবে, যৌবন আসবে, বার্ধক্য, পৌরত্বে আসবে, বার্ধক্যে যাবে, এটা যেমন অমোঘ নিয়ম, জোয়ার ভাটার মতো, দিন রাত্রির মতো, এটা আমাদের এই প্রকৃতির নিয়মেই, এই দ্বারাই আমরা যাবই। কারণ পৃথিবীতে, প্রকৃতিতে যা কিছু হয়েছে এতদিন সৃষ্টির পরের থেকে, সব ওই জায়গায় যাওয়ার জন্যে, ওই জায়গায় যাওয়ার জন্যে। এই যে এত ধর্ম হলো, এত মতবাদ আসলো, এত কিছু হলো, সব কিছু ওই কাজের জন্যই হলো। এগুলি দিয়ে দিয়ে প্রকৃতি আমাদের মানসিকতাকে ডেভেলপ করলো। কারণ ভুল না হলে, ভুলের থেকে আমাদের শিক্ষা হয়, ভুল না হলে শিক্ষা না, আমরা আমাদের কর্মের দ্বারাই আমরা বুঝতে পারি যে এটা ঠিক না, এটা ঠিক। কেউ আমাদের শিখিয়ে দেয়নি, শিখালে বোঝা প্র্যাকটিক্যাল। বিভিন্ন দল, আজকে একটা কোনো একটা দলের মধ্যে থেকে যদি আমাদের আস্থা নষ্ট হয়, তাদের কর্ম দ্বারাই আমরা আস্থা নষ্ট হবে, আবার তাকে দিব না, অন্যজনকে দিব। এরকম দিতে দিতে যখন বুঝবো যে না, কাউকে দিয়ে শান্তি হচ্ছে না, তাই তো বলি যে যত ধর্মমত আসলো, যত রাজনৈতিক মতবাদ আসলো, যত রাষ্ট্র ব্যবস্থা আসলো, উদ্দেশ্য পৃথিবীর ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য, কিন্তু এখন পর্যন্ত সেই ভালো কিছু হয়নি। বিজ্ঞানের এত উন্নতি হলো ভালোর জন্য, কিন্তু বিজ্ঞানের উন্নতি এখন আমাদের সত্যি মানসিকতার উন্নতি হয়নি, আর অবনতি হচ্ছে। বিজ্ঞান আরাম দিয়েছে বেশি, অনেক কিছু আবিষ্কার করেছে, আরাম দিয়েছে, হাইব্রিড করেছে, হাইব্রিড আমাদের মানব জাতির ক্ষতিকর। আরাম দিয়েছে, আরাম হলো হারাম। আমাদের দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা নষ্ট হয়ে গেছে, আমাদের দেহ নষ্ট হয়ে গেছে, আমাদের স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে। যেভাবে মা বোনদের ডেলিভারি প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে হওয়ার কথা, বিজ্ঞানের দৌলতে এখন সে প্রত্যেকে আমাদের সিজার ছাড়া হচ্ছে না, অস্বাভাবিক হয়ে যাচ্ছে। যে মা 4টা 5টা 7টা 8টা সন্তান প্রসব করতে পারতো, সে 2টাই এখন যথেষ্ট, পারছে না। ডাক্তারই বলে যে আর সম্ভব হবে না, সম্ভব হবে না। এগুলি আমাদের কৃত্রিমতার ফল। আবার এই কৃত্রিমতা না করলে আমাদের জনসংখ্যা যে হারে বৃদ্ধি হয়েছে, তাহলে আমরা খেয়ে বাঁচতে পারতাম না। একদিকে আর দিতে হচ্ছে। আবার এই যুদ্ধ বিগ্রহের যে এত জিগির, এত মারণ ক্ষমতা বিজ্ঞান করেছে। আগে তলোয়ার দিয়ে এই দিয়ে মল্লযুদ্ধ করে কয়টা মানুষ মারতে পেরেছে, এখনকার এক একটা সুইচে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শেষ করে দিতে পারবে, বিজ্ঞানই করেছে। তাই বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ দুইটার সমানই আমরা বলতে গেলে এক জায়গায় আছি, বরঞ্চ আরও মানসিকতার দিক দিয়ে খারাপ আছি। তো সব কিছুর দরকার আছে। এখন আমাদের যে মানসিকতা, মানুষ হলো বুদ্ধির সেরা জীব, শ্রেষ্ঠ। এই বুদ্ধি দিয়ে আমরা পরিবেশের উপকার করতে পারি, জীবজগতের কল্যাণ করতে পারি, আমরা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে পারি, মিলেমিশে থাকতে পারি। সেই সমস্ত এখন যখন আমরা এই স্বার্থপর সমাজ ব্যবস্থা আমরাই নিজেরা করেছি স্বার্থপর, তাই তো বলি এই সমাজে থেকে, এই ব্যবস্থায় থেকে কোনোদিন সাম্যবাদ আসবে না। অর্থ ব্যবস্থা থেকে কোনোদিন সাম্যবাদ, সমান নীতি আসতে পারে না। এই প্রচলিত ধর্ম ব্যবস্থায় থেকে বৈষম্য কোনোদিন দূর হবে না, কারণ এইখানে মানুষকে মানুষ হিসাবে মনে করে না, গুরুত্ব দেয় না। আল্লাহ, খোদা, গড, ভগবান যাই বলে স্রষ্টা একটা যদি হয়, বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় সৃষ্টির কর্তা যদি হয় একজন, তাই স্রষ্টার সৃষ্টিকে আমরা খারাপ বলতে পারি না। এটা খারাপ, ওইটা ঠিক, ওটা ব্যাঠিক, এগুলি সব আমাদের ভাষা। আমরা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এখনো বুঝে উঠতে পারছি না। আমরা যা করি ভালো মনে করি, সেগুলি খারাপ হচ্ছে। তার মানে আমাদের কর্মই ধর্ম, আমাদের কর্মগুলি হচ্ছে অকর্ম, অকাজ।
মানে এখনকার যে রেজাল্ট, এই রেজাল্টের জন্য আমরা কাজ করিনি। এখনকার যে রেজাল্ট, সামাজিক রেজাল্ট, রাষ্ট্রীয় রেজাল্ট, মানুষের মধ্যে রেজাল্ট, এই রেজাল্টের জন্য আমরা কাজ করি না, আর ভালোর জন্য করেছিলাম। তার মানে সেই কাজগুলি আমাদের, কাজের ফল হইল বর্তমান রেজাল্ট, কাজগুলি হইলো আমাদের ক্ষতিকর, খারাপ। তাই আমরা সেগুলি এখন বাদ দিয়ে আবার নতুনভাবে এগিয়ে যেতে চাই। তাই যেটা প্রকৃতির নিয়মে আছে, স্রষ্টা একটা, প্রকৃতি একটা, আলো জল মাটি বাতাস ফাঁকা একটা। এখানে যদি আমরা এক জাতি হলে জাতিগত বিবাদ হবে না, এক নীতি হলে নীতিগত বিবাদ থাকবে না, এক ধর্ম হলে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা থাকবে না, এক রাষ্ট্র ব্যবস্থা হলে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ হবে না, আর এক বিশ্ব পরিবার ব্যবস্থা হলে আমি আমার বোধ থাকবে না, মানুষ জন্মগ্রহণ করি মহান হবে, মহান হবে। সহল সাতর মিথ্যা প্রবঞ্চনে ভুলে যাবে মানুষ। এই যে এখন ঘুষ বেদাল দিচ্ছে, এই করছে, বৈষম্য করছে, আমি আমার বোধ থেকে, অর্থ ব্যবস্থার থেকে, এই ব্যবস্থা থাকবে না, মানুষ অটোমেটিক ভালো হয়ে যাবে। তখন আর এত, এখন তো পুজো পার্বণ জব দেন করে তো রোজা নামাজ করে মানুষ ভালো হতে পারছে না, তখন পরিবেশ মানুষকে ভালো করবে, এই পরিবেশই খারাপ করছে, এ সোজা জিনিস। তাই এই রাষ্ট্র ব্যবস্থা জিয়ে রেখে যুদ্ধ নয় শান্তি চাই স্লোগান দেওয়া অর্থহীন, কোনো মানে হয় না, ওগুলো বোকার আস্ফালন। আর ধর্মীয় ব্যবস্থা জিয়ে রেখে ও সাম্প্রদায়িকতা বন্ধ করো স্লোগান হলো বোকার আস্ফালন। কারণ দুইটা নীতি দুই রকম, দুইটাকে পাশাপাশি থেকে কোনোদিনই বন্ধ হবে না, হবে না। তো কাজে এখনকার যত ব্যবস্থা আছে সমাজে, ধর্ম, রাজনৈতিক, সমস্ত রাষ্ট্রীয় সব ব্যবস্থা এলো আমাদের পক্ষে, মানব জাতির পক্ষে, সুস্থতার পক্ষে ক্ষতিকারক। তো এটা তো আমরা বন্ধ করতে পারবো না, কোনো মানুষ, কোনো রাষ্ট্র এককভাবে পারবে না। তাই প্রকৃতির কাজ প্রকৃতি করবে, এই যে বিভিন্নভাবে রাষ্ট্রগুলিকে দুর্বল করে দিবে, প্রকৃতি দুর্বল করে দিবে। তারপরে যেটুকু থাকবে নিজেরা যেই অস্ত্রগুলি আছে, যার সৃষ্টি আছে, তার ধ্বংস আছে, প্রয়োগ হবে, যার যার ভিতর থেকে বুদ্ধি আসবে। আমার যেরকম প্রস্রাব পায়খানার ব্যাগ হয়, ক্ষুধার ব্যাগ হয়, রাগ উঠে আমাদের স্বরূপ সবার আছে, তদ্দূর সবার ভিতরে সেই বুদ্ধিটা, শয়তান সবার ভিতরেই থাকে, বুদ্ধিটা আসবে যে ওরে মারো, ওরে ধরো, ওরে এখানে দখল করো, এইভাবেই হবে, সবার ভিতরে আসবে সেই চেতনাটা। আমরা নিজেরা যার যার স্বার্থে ঝগড়াঝাটিতে জড়িয়ে যাব। সাম্প্রদায়িক মনোভাবের কারণে আমরা ওকে মারলে, ওই দলকে মারলে, ওই ধর্মকে মারলে, ওদের মারলে আমাদের সওয়াব হবে, পুণ্য হবে, ভালো থাকবে। তা যার যার প্রয়োজনে যে শিক্ষা গ্রহণ করছি, আমরা লড়াইতে যুক্ত হয়ে যাব। আর লড়াইতে যুক্ত হওয়ার ফল, টোটাল ফল হবে এই পৃথিবীর একটা অবস্থায় আসতে বাধ্য। তখন যারা বেঁচে থাকবে, আমার গুরু বলতো দশানা ছয়ানা, মানে দশানা শেষ হয়ে যাবে, ছয়ানা থাকবে তার কম, তখনই হবে প্রকৃতির সেই অবস্থাটা আসবে। কারণ এখন জনসংখ্যাই সমাজের পক্ষে কাল, জনসংখ্যা। কারণ যখনই প্রকৃতির নিয়মে কোনো একটা অবস্থার চরম অবস্থা হবে, সাথে সাথে সেই চরম অবস্থার বিপরীত অবস্থা হয়। এখন জনসংখ্যার চরম অবস্থা, রাষ্ট্রের চরম অবস্থা, এক পৃথিবী রাষ্ট্র হয়ে গেছে বহু, শত শত। দলের চরম অবস্থা, নীতির চরম অবস্থা, ধর্মের চরম অবস্থা, বহু ধর্ম, এক ধর্ম থাকবে, মানব ধর্ম, মানুষের ধর্ম একটা, আল্লাহ যদি একটা হয়, স্রষ্টা একটা, নীতি থাকবে একটা, ধর্ম হবে একটা, সমাজ হবে একটা, সব কিছু হবে একটা, সেখানে হচ্ছে বহু। যাবতীয় বহু ধ্বংস হবে, এক আসবে। তাহলে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব, এক পরিবার ব্যবস্থা, কিচ্ছু আর এর বিকল্প কিছু, আর বিকল্প কোনো একটা বাদ হলে শান্তি হবে না। শান্তির ফর্মুলা আমরা জানি না, এখন বলে লাভ নেই, তর্ক বিতর্ক হবে, এমনি সবই হয়ে যাবে। তো কামানে না কলমে, আমাদের কাজ হচ্ছে শুধু এখন নিজে বুঝে উপলব্ধি করা, যতটুকু পারে নিজের মানসিকতা তৈরি করা। কারণ আমাদের প্রত্যেকের স্বরূপ আছে, এই স্বরূপ যার একমাত্রা থাকবে, তারা আমরা পুরোপুরি মানুষ হতে পারলাম না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, স্বরূপের প্রভাবে আমরা ভালো মন্দ করি, সব কিছু করি। স্বরূপ আমাদের ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজে উৎসাহিত করে। লোভ লালসা করি, অন্যকে হত্যা হানাহানি করি, হিংসা করি, যশ করি, মোহ করি, ওই বলাৎকার করি, যা কিছু করি স্বরূপের প্রভাবে করি। যুদ্ধ বিগ্রহ করি স্বরূপের প্রভাবে। ভিখারি থেকে কোটিপতি সবার ভিতরে স্বরূপ ক্রিয়াশীল সমান, যার যার যে সুযোগ আছে তাই। একজনের কলার দাম ক্ষমতা আছে, কলার ধরে আমি টাকা আদায় করলাম, আর একজনের ক্ষমতা নেই, বলে ভগবান বিচার করবে, আনাদের দরবার করব। এটা হলো যার যার ক্ষমতার ওপর। স্বরূপ সবারই আছে, রাগ সবারই আছে,
সব রাষ্ট্রের, সব মানুষের, সব দলের, সব ধর্মের। কাজে এর ধ্বংস আমাদের নিজেদের কার্যকলাপে আমরা হবই, কিচ্ছু করার নেই। তো যারা নিজের একটু সঠিক থাকতে পারেন, সেফ সাইড, যেমন গুরু বলতো তোমাদের সাংবাদিকের ভূমিকা, মানে যুদ্ধ হচ্ছে 2 দেশে 3 দেশে, বা সাংবাদিকের কার্ড যদি থাকে, নিরপেক্ষ থাকে, তাহলে সে একটু আক্রান্ত কম হবে। কারণ পৃথিবীর সমস্ত মানুষ যদি শেষ হয়ে যায়, তাহলে তো পৃথিবীর সার্থকতা নেই। কিছু মানুষকে বেঁচে থাকার দরকার, কিছু ভালো মানুষেরও বেঁচে থাকার দরকার আছে, যারা সমাজ ব্যবস্থাকে ধরে রাখবে। তাই যারা সত্যিকারে মানবতাবোধে উদ্বুদ্ধ, যারা বাস্তববাদী, যারা সমাজের পরিবর্তন চায়, সাম্যবাদ চায়, তাদের কিছু মানুষের বেঁচে থাকার দরকার আছে। সবাই তার সমাজ ধরে রাখতে পারবে না, পরিচালনা করতে পারবে না, কিছু মানুষের দরকার আছে। তাছাড়া আর আমাদের যুদ্ধ বিগ্রহ কিছু করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। যার করার দরকার করবে। কারণ রাষ্ট্রপতি কখনো যুদ্ধ করে না, প্রধানমন্ত্রী যুদ্ধ করে না, সৈন্যরা করে, সেনাপতিও করে না, সৈন্যরা করে। তার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। সেনাপতি নির্দেশ দিবে, সরকার নির্দেশ দিবে। তা আমাদের এখন কোনো ভূমিকা নেই। আমাদের লোক ওই পরিবর্তনের পরে যারা বেঁচে থাকবে, যারা এই আদর্শে উদ্বুদ্ধ হবে, যারা এই নীতিতে বিশ্বাসী হবে, তাদের আমাদের নিরপেক্ষতার কারণেই, আমাদের দৃষ্টিভঙ্গির কারণেই আমাদের পরিবেশ পরিস্থিতি। কারণ রোদের মধ্যে যদি ছাতা থাকে, তাহলে রোদটা কম লাগে, বৃষ্টির মধ্যে ছাতা থাকলে বৃষ্টিটা কম লাগে, বা আশ্রয়ে থাকলে বৃষ্টিটা কম লাগবে। তদ্রূপ আন্ডারগ্রাউন্ডে থাকলে ঝড় বৃষ্টিটা কম লাগবে। তদ্রূপ আগামী দিন যে পরিস্থিতি আসতেছে, যদি পরিস্থিতিগুলি আমাদের জানা থাকে, উপলব্ধি থাকে, তাহলে হবে কি, আমরা সেই পরিস্থিতির মধ্যে আমরা নিজেকে সেফ সাইড রাখতে পারবো। নচেত আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি এই নকশাল নই, আমি সিপিএম নই, তৃণমূল নই, বিজেপি নই, আওয়ামী লীগ নই, বিএনপি নই, আমি যদি একটা সাধারণ মানুষ হিসাবে থাকি, আমার অবস্থানটা রাখতে পারি সব ক্ষেত্রে, তাহলে অসুবিধাটা কম হবে। আর আমি যদি কোনো একটা কালারের হয়ে যাই চরমভাবে, তাহলে সেই আগামী দিন একটু অবস্থা, পরিবেশ, পরিস্থিতি হতে পারে। যে কথায় বলে, ন্যাংটা আর বাটপারের ভয় নাই। যারা ন্যাংটা থাকে তাদের বাটপারের ভয় না, বাটপার যারা আছে তার পিছনে লাগে। যারা বেশি পার্টি করে, বেশি মানে যে কোনো ধর্মের বা যে কোনো রাজনীতি, যে কোনো দলের খুব কট্টর সমর্থক, যারা খুব লাফালাফি করে, কোনো একটা বিপক্ষ প্রতিক্রিয়া আসলে কট্টরদের উপরে আসে বেশি, সাধারণের উপর আসে না। তাই অতি সাধারণের থেকে সাধারণ হয়ে থাকতে হবে, সহজ সরল হয়ে, অমায়িক হয়ে থাকতে হবে। কিচ্ছু বুঝি না, বোঝার দোকানে বুঝেও লাভ নাই। তাই আমি সবার থেকে কম বুঝি, এরকম একটা মানুষ হতে যে আমাদের থাকতে হবে, সে ভাউতাসের ঊর্ধ্বে উঠে থাকতে হবে। তো যাক, ধর্ম ব্যবসার মতো লাভজনক ব্যবসা ছেড়ে এক জাতি মানি না। ভালো বলছেন। বান্দর যে পাঠার ইচ্ছে গাড়ে কোপ দিলে তো হবে না। পাঠা যাই ওহো ওহো যাই করুক, যে বলি দিবে তার হাতে থাকে রামদা, সে ঘেসাং করে দিয়ে দিবে। কাজে ডাইসে বলে সব ঠিক হয়ে যায়। এই যে আমি দেখছি যে ইউটিউব দেওয়া যায়, ডাইসে ফেলে যে বড় বড় গাড়িগুলি একদম পাটি সাপটার মতো করে ফেলে, গাড়িগুলি একবার ও ভাঙা চলে সব দলা মশাই করে ডাইসে ফেলে সমস্ত কিছু। ডাইসে তখনকার যে ডাইস হবে পরিবেশ, এই বিশ্বযুদ্ধর পরে মানুষ যারা বেঁচে থাকবে, তাদের যে শখ, যেই ধ্বংসযজ্ঞের মাধ্যমে বেঁচে মৃতদেহের উপর দেওয়া যাবে, এই রক্ত দেখে মানুষের যারা বেঁচে থাকবে তাদের এমনি তাদের হয়ে যাবে। আমার গুরু বলতো, এমন একদিন আসবে চিবুকের তলে হাত দিয়ে মানুষ দিনের পর দিন ভাববে, শোকে পাথর হয়ে যাবে যে কিসের থেকে কী হলো। মানুষের মৃত্যু বর্ডারে সবচেয়ে বড় ভয়। আর যখন থাকবে তখন এগুলো বুঝে, তখন আর এসব রাজনীতি ফাজনীতি ধর্মের কথার মুখে আসবে না। তখন যাদের হাতে ক্ষমতা থাকবে, তারা যা বলবে তাই মানুষ ইজি মেনে নেবে, ইজি মেনে নিতে বাধ্য হবে। আর নট নরণচরণ মানানোর মতো ব্যবস্থা অটোমেটিক হয়ে যাবে। ও আমার আপনার ইচ্ছায় হবে না। ও এমনি যে কিলের ছুটে বলে ভূত পালায়, ছাগলে বাঘে এক ঘাটে জল খাবে। দেখেন সার্কাসের মধ্যে সিংহগুলিকে, বাঘগুলিকে কীভাবে, নেকড়িগুলিকে কীভাবে শুধু চাবুকের আগায় ওদের ঠিক রাখে। এখন তো বিভিন্ন দেখেন গণতন্ত্র হইলেও মানুষ উচ্ছৃঙ্খল আরও বেশি করছে। ওই যে যেসব জায়গায় গণতন্ত্র নাই, সমাজতন্ত্র আছে, ওই যে সাম্যবাদী রাষ্ট্র, চীন, রাশিয়া, ভিয়েতনাম, আর এই যে উত্তর কোরিয়া আছে, বিভিন্ন জায়গায় দেখেন মানুষ টাইট। অনেক আরব কান্ট্রি আছে, ওখানে এতই নাই, টাইট আছে। ওইখানে টাইট বাদে চলে, এত টেট বের করতে পারে না। সেটা ভালো কি মন্দ আমরা বলছি না,
এইখানে তো খুব স্বাধীনতা, গণতন্ত্র, স্বাধীনতা। এখানে তো কোনো রকম যার জন্য কোনো কিছু হয় না, একাত্মবোধ নাই, দেশাত্মবোধ নাই। কারণ একটা যে চীন দেশ আছে, চীনের একাত্মবোধ বা দেশাত্মবোধ আর আমাদের ভারতের দেশাত্মবোধ এক নয়। কারণ চীনে লড়াই করলে তাদের মানুষ যেভাবে ইচ্ছাই হোক না, যেভাবে একত্রিত থাকবে, একভাবে থাকবে। ভারতবর্ষে খালি একজন আরেকজনের দোষ ধরবে, ভুল ধরবে, এটা ঠিক হয় না, ওইটা ঠিক। কারণ রাজনীতি যেসব জায়গায় এসব আছে, রাজনীতি বেশি। বাংলাদেশে খালি রাজনীতি, তো কাজে ওইসব চিন্তা নাই। কি করবে না, কে মানবে না মানবে, সে পরিস্থিতিতে সব হয়ে যাবে। ঠিকই বলছেন আপনি। আচ্ছা, আমাদের দেশে নবী মোহাম্মদের কালো জিরা খুব কাজ দিচ্ছে। কালো জিরা কিচ্ছু হবে না, কালো জিরা তো আমরা প্রত্যেকেই খাই। আরও কত কিছু তো হলো। কোনো ভবিষ্যৎবাণীর কোনো দ্রব্যগুণ আছে, অস্বীকার করেন নেই, কিন্তু এক দ্রব্য যে সব কিছু সারবে এটা হয় না, হতে পারে না, হতে পারে না, এবং বিজ্ঞান সমর্থিত নয়। কালো জিরের কথা বলে ঠিকই, বিজ্ঞান সমর্থিত নয়। এখনও সেভাবে বলছি না, এত টেস্ট করছে বিজ্ঞানীরা, এত চিন্তা ভাবনা করছে, কালো জিরা যে সব কিছু হবে, হয়নি। এখন আগে হয়তো আর আগে মানুষের প্রতিরোধ ক্ষমতা একরকম ছিল, এখন আর একরকম। এখন হয়তো আগের ওই ওষুধে কাজ হচ্ছে না, ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে মানুষের। আমরা বিতর্কিতে যাই না। নবী মোহাম্মদ যখন বলছে নিশ্চয়ই একটা গুণগত ছিল, আমরা অবজ্ঞা করছি না, তো সেটা এখনও কাজ হচ্ছে না পুরোপুরি। তাছাড়া আমরা যারা নাকি হুজিকে বলি, অনেক হুজুরা তো বলছে 12 তারিখে কি সুরাইয়া কি তারা আসবে, ইয়ে আসবে, তারপরের থেকে সব করোনা চলে যাবে। বহু হুজুররা তো পালা করে দেখি ইউটিউবে আসে, হুজুরা সবাই এক বাক্যে কথা বলছে। হয় এটা মিথ্যা ভুল, আর না তো হুজুরদের ভুল, তাদের বাক্সির দিনে তারাও না বুঝে করে শোনা কথা বলে গেছে। তারপরে যারা দূরে বলছিল যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজি, তাদের করোনা ভাইরাস হবে না, যারা এই অনেক কিছু বলছিল। এখন ধরুন, এখন বলে খালি মুসলমান বলেন, সব ধর্মের মধ্যে অন্ধবিশ্বাস আছে। এই গুরুর কথা, এই কথা, অন্ধবিশ্বাস আছে, অন্ধবিশ্বাস থাকবে না। আমার গুরু তো বলতো যার কারো কোনো ভবিষ্যৎবাণী পালন হবে না। এই যে পৃথিবীতে যত ভবিষ্যৎবাণী যারা করে গেছে, অনেক মহানরা অনেক কিছু করে গেছে, হুবহু মিলবে না কারো ভবিষ্যৎবাণী। কাছাকাছি কিছু যাবে, কিছু হবে, সব মিলবে না, মিলতে পারে না। কারণ পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এখন আধুনিক যুগ, আগেকার যুগ ছিল অন্যরকম। তো তবে এই দিনটার জন্য, আগামী দিন সমাজ পরিবর্তন যে হবে, বিপ্লব হবে, পরিবর্তন হবে, তার জন্য বিভিন্ন মহানরা বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বিভিন্নভাবে বলে গেছে। বলে যে গেছে না তা নয়, হয়তো পুরোপুরি মিলবে না, আংশিক মিলবে। একটা কিছু যে হবে, একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এটা বিজ্ঞানও বলছে। বিশ্বযুদ্ধ হবে একটা বলছে। তারপর নাস্ট্রাদামসের একটা ভবিষ্যৎবাণী আপনারা দেখেছেন, তার সাথে অনেক কথা মিল আছে। সব মিল না, কিছু কিছু মিল থাকে। অনেক আরও বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন মহানরা বলে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর ভবিষ্যৎবাণী আছে, তাও কিছু সবারই কিছু কিছু মিলবে, হুবহু কারো মিলবে না, হুবহু কারো মিলবে না। আর ভবিষ্যতে এটা বলা যায় না। আমি যাব দক্ষিণ দিকে, কোন দিক দিয়ে যাবো, একটু ডাইনে বায়ে না সোজা, অত বলা যাবে না। আমার গতি দক্ষিণ দিকে। নদীর পথ যেরকম আছে, পাহাড় থেকে যখন ঝর্ণা নামে, ঝর্ণায় সাগরে মিলবে গিয়ে, কিন্তু মিলবে সাগরে, কোন দিকে যাবে, ডাইনে বায়ে কত রকমভাবে আসে। পরিবেশ পরিস্থিতি, নদী গতিপথ পাল্টে যায়, পাল্টে গেলেও সে দক্ষিণ দিকেই, ঢালু দিকেই জল যাবে, এটাই ঠিক। তবে এইখানেই পরিবর্তনের পথে আমরা যাব। পরিবেশে যে করোনা আসবে কেউ ভাবতে পারছে? কেউ ভাবতে, কোনো ভবিষ্যৎবাণী তো আমরা পেয়েছি, পাইনি। হ্যাঁ, করোনা না অন্য ধরনের কিছু আসতে পারে, তা আসবে। যেখানে যেরকম, কোথাও ভূমিকম্প হবে, কোথাও অগ্নুৎপাত হবে, কোথাও ঝড় হবে, কোথাও বরফ পড়বে, কোথাও খরা বেশি হবে। বিভিন্ন প্রাকৃতিক পৃথিবীর এক এক জায়গায় এক এক পরিবেশে এক এক রকম পরিবেশ পরিস্থিতি আছে, যার জন্য এই ওয়েদার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে রূপে আসে, যেখানে যেটা প্রাদুর্ভাব আসে। যেমন ঝড় বৃষ্টি হলে পরে বেশিরভাগই সমুদ্র উপকূলে হয়। যে আমেরিকার কতগুলি জায়গা আছে, ওইখানে সবসময় প্রতি বছরই ঘূর্ণিঝড় হয়, ঝড় বৃষ্টি হয়। যেমন জাপানে ভূমিকম্পটা বেশি হয়, বিভিন্ন জায়গায় ভূমিকম্প বেশি হয়। কোথাও যেমন খরাটা বেশি হয়, কোথাও আবার বর্ষা বেশি হয়। তো যখন যেখানে যেটা হবে সেটারই একটু অতিমাত্রায় হবে, অতিমাত্রায় হবে, যেটা মানুষের বিপর্যস্ত করে তুলবে, করবে। তারপরে এই যে ওই পঙ্গপাল আসলো, বিশাল হারে, বিশাল হারে, আর বলার মতো না।
দেশের খাদ্যশস্য সব নষ্ট করে দিবে। সরকার চিন্তিত, ওই হেলিকপ্টার দিয়ে, ওই ড্রোন দিয়ে, ওষুধ দিয়ে কাবু করার মতো পরিবেশ পরিস্থিতি না, সম্ভব না। তো যাই হোক, ও তো আমরা কারো দোষ দূরে লাভ না, কী আছে না আছে সব পরিষ্কার হয়ে যাবে আগামী দিন। কারো কোনো কথাই মিলবে না, আমাদের কথা মিলবে না। তবে একটা দিকে আমরা যাচ্ছি, এটা জেনে রাখেন যে প্রকৃতির নিয়মে সেই পরিবর্তনের পথে আমরা যাচ্ছি সবাই। আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই, যে যা মানি বা না মানি, বিশ্বাস করি বা না করি, অত তর্ক বিতর্কের দরকার নেই। আমরা যেভাবে আছে শুধু খালি নজরটাও দিকে রাখেন, আর যার যার কাজকর্ম করেন, যতটুকু পারি আমরা সৎভাবে বা সর্বরূপে যতটুকু ব্যালেন্স নিয়ে চলতে পারি এবং পদক্ষেপ বলি, জানা বোঝাটা জ্ঞানের পরিচয়। বুদ্ধি করে, কিন্তু বুদ্ধি করে কখন কোন দিকে যাব, কি ভূমিকা নিব, কি বলবো, সেটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার। আপনি জানলেন, বুঝলেন, এখন কি করবেন, কি ভূমিকা নিব, সেটা আমার যার যার নিজস্ব ব্যাপার। এই যে অনেকে যে সমুদ্রে থেকেও জল পিপাসায় কষ্ট পায়, কেন? ওই সমুদ্রের নোনা জল খেতে পারে না, পান করতে পারে না। তা আগামী দিনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। যেমন এই যে কলকাতায় 6-7 দিন 8 দিন এই আপনার ওই ঝড়ের কারেন্ট বন্ধ, শুধু ইলেকট্রিকের জন্য মানুষের কী অসুবিধা হয়, এটা একটা মহারা। আগামী দিনে আরও বেশি ইলেকট্রিক বন্ধ থাকবে, আরও বেশি দিন ইলেকট্রিক, ধরেন 10-15 দিন, 20 দিন, 1 মাস ইলেকট্রিক বন্ধ থাকবে। যখন যুদ্ধ আরম্ভ হবে তখন তো এগুলো রিপেয়ার করতে পারবে না। যদি 1 মাস যুদ্ধ চলে বা 15 দিন যুদ্ধ চলে, তো 15 দিন সব মেসমার হয়ে যাবে, টাউনের মধ্যে মানুষ থাকতে পারবে না। যখন ওই স্টেশনগুলি, পাওয়ার স্টেশনগুলি ধ্বংস হয়ে গেলে তো মানুষ কী করবে, কাকে দোষবে? কাজে সেই ব্যবস্থা রাখতে হবে, চিন্তা করতে হবে যদি বাঁচতে চাই। খাদ্যদ্রব্য 1 সপ্তাহ 2 দিনের খাদ্যদ্রব্য রাখলে চলবে না, বেরোতে পারবে না ঘর থেকে, সে চিন্তা রাখতে হবে। তা আমার গুরু বলতো যে 1 মাসের খাদ্য তোমরা সবসময়ের জন্য প্রস্তুত থাকবা, সবার জন্য। তো সবার তো সম্ভব নয়, ওনার তো বলার দরকার, বলে গেছে। কিন্তু কেন বলছে হবে, যে এখন যে একটা পরিস্থিতি হচ্ছে, এখনই অনেকে যাক টাকা পয়সা আছে, খাদ্যদ্রব্য এখন মার্কেটে পাওয়া যায়, থাকছে, অনেকের এখনই না খায় থাকার জোগাড়। সামনের দিন আরও খারাপ আসবে। তো যে রাখছি, ভালো থাকবেন আপনারা। আর কারো কোনো প্রশ্ন দেখছি না। দাদা, ভারতীয় ইতিহাসের উপর একটা লাইভ করেন। আমার দাদা এইসব পড়া নেই, জানা নেই, কিছু নেই। আমি কোনো ইতিহাস, যে আরবের ইতিহাস, ভারতের ইতিহাস আমার জানা নেই। ভাষা এগুলি দিয়ে আমাদের হচ্ছে এখন, আমার গুরু বলতো যে সিরাজদৌল্লার বাবার নাম জেনে আমাদের লাভটা কী? আমাদের নিজের বাবার নাম কি, আমার নিজের পরিচয় আমরা জানি না। আর দ্বিতীয় কথা, আমাদের এখন মোদ্দা কথা হচ্ছে, এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, পৃথিবীর মানুষ আমরা ইচ্ছা করলে ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারি, নিশ্চিন্তভাবে পারি, কোনো শত্রুতা ছাড়াই। তো এইখানে জাতি ধর্মের কারণে, রাষ্ট্রের কারণে, আমাদের ব্যবস্থার কারণে আমাদের এইখানে বৈষম্য। একজন খেতে পাচ্ছে, একজন খেতে পাচ্ছে না, মারামারি, গণ্ডগোল, যে প্রচণ্ড অত্যাচার হচ্ছে, প্রচণ্ড অবহেলিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এই ইতিহাসও দেখা যাচ্ছে কত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ধ্বংস হচ্ছে, মারছে। যে এখনও নেটে ফেটে দেখি, কোথাও দেখা যাচ্ছে এই চীনে আছে, রাশিয়া আছে, বিভিন্ন রাষ্ট্রে আছে এই যুদ্ধবন্দীদের। তা শুধু কঙ্কাল, কীভাবে তাদের উপর অত্যাচার করছে, কীভাবে এখনও পড়ে আছে, খালি বেঁচে, কোনো রকম বেঁচে আছে। মানুষের উপর যে মানুষের এত নির্মমতা, এত ইতিহাস, এত করুণ, ধারণা করা যায় না। প্রতি মুহূর্তে কীভাবে মানুষ মরছে, অত্যাচারিত হচ্ছে। এই যে বিভিন্ন জায়গায়, বাংলাদেশ থেকে দেখি বিভিন্ন জায়গায় আছে, পুলিশ প্রশাসন কীভাবে মিথ্যাভাবে সাধারণ মানুষকে গুম করে দিচ্ছে, মিথ্যাভাবে তাদের উপর একটা কেস দিচ্ছে, অন্য মানুষকে বাঁচিয়ে দিচ্ছে, কিভাবে তাদের ধ্বংস করছে, পঙ্গু করছে। অনেক যে 360 ডিগ্রি আছে, বিভিন্ন রকম যে চ্যানেলগুলি আছে, ওরা সত্য ঘটনাগুলি তুলে ধরে 2-1টা দেখলে তার নমুনা বোঝা যায় কী হারে মানুষ অত্যাচারিত হচ্ছে। এই যে কত মা বোনরা যে আরবটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, দালালের হাতে পড়ে, পাল্লায় পড়ে, কীভাবে অত্যাচারিত হচ্ছে, কীভাবে কান্নাকাটি করছে, কীভাবে তারা নির্যাতিত হচ্ছে, ভাষায় প্রকাশ করা যায় না। আমরা মানুষ হিসেবে কেমন লাগে ভাবুন। হয়তো আমার হচ্ছে না, আমার মা বোনের হচ্ছে না বলে আরেকজনের হচ্ছে, আমার যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। তো নিয়ত প্রতি মুহূর্তে মানুষ অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, না খেতে পেয়ে মারা যাচ্ছে।
আবার কত মানুষ এখন খাবার অডেল খাবার অপচয় হচ্ছে। কাজে এগুলি মানবতার বিষয়। আমাদের একটা মানুষ যদি না খেয়ে থাকে সেটা আমাদের অকল্যাণ, সেটা রাষ্ট্রের অকল্যাণ। আমরা মানুষ হিসাবে সেটা লজ্জিত। সবাই আমার ভাই, সবাই আমার ছেলে মেয়ে, সবাই আমরা এক জায়গা থেকে আমাদের সৃষ্টি। এক আল্লাহ বলেন, ভগবান বলেন, প্রকৃতি বলেন, যে যাই বলুক, এক জায়গা থেকে আসছি। আহার নিদ্রা মৈথুন আমাদের সবার সবার উপলব্ধি এক। আমার কামনার জ্বালা, আমার পিপাসার জ্বালা, আমার ক্ষুধার জ্বালা সবার এক। আমাকে কেউ কোতল করতে আসলে যেমন লাগে সবাই তাই। আমি যদি কোনো প্রাণ সৃষ্টি করতে না পারি, কোনো প্রাণ নিতে পারি না, ধ্বংস করতে পারি না অকারণে, অথচ আমরা অহরহ প্রাণ মেরে ফেলছি, অহরহ মানুষকে মারছি, অহরহ কাটছি, অহরহ অত্যাচার করছি, অহরহ করছি। সাধারণ একটা ছোট ছেলে হয়তো মেয়ে বাচ্চা শিশু সাধারণ একটা চুরি করছে, ক্ষুধার জ্বালায় বেজায় একটা বয়স্ক মানুষ কীভাবে তাকে অত্যাচার করে গাছে, আপনারা অনেক ইতিহাস দেখবেন, অনেক নেটে ফেটে দেখি কীভাবে অত্যাচার করে, তার বাসা নাই তার প্রকাশ করার। এগুলি যদি ভালোভাবে ফলো করা যায়, দেখবেন যে সারা পৃথিবীতে মানুষ ত্রাহি রোগ। কাজে এত অত্যাচার আমরা যখন পরিবর্তন করতে পারিনি, মানুষের দ্বারা সম্ভব নয়। এখন যার বান্দা সে তাকেই করতে হবে ব্যবস্থা। তাই প্রকৃতির বান্দা, প্রকৃতির সন্তান, প্রকৃতির ব্যবস্থায় নামবে। কারণ আমি আপনি পারবো না এই পৃথিবীর পরিবর্তন করতে, পৃথিবীর এই অর্থনৈতিক সমস্যা দূর করতে, এই পৃথিবীর এই রাজনৈতিক সমস্যা দূরকরণ, রাষ্ট্র ব্যবস্থা এক করার, ওই বিভিন্ন ধর্মগুলিকে এক আসনে আনার আমরা পারবো না, তারা নিজেরাও আসবে না। আমাদের সে শুভবুদ্ধি নাই, আসবে না। একমাত্র যে ভরসা এখন প্রকৃতির উপর, এবং প্রকৃতির নিয়ম বলছে যেটা হবেই। কারণ ঝরার পরে খরা আসে, শীত গ্রীষ্ম বর্ষা জোয়ার ভাটা অমাবস্যা বিপরীত ধারা আসে, এটা একটা প্রকৃতির নিয়ম। তো বিপরীত উত্থান পতন আসে। তো এই যে এখন যেটার উত্থান চলছে তার পতন আসবে, এই উত্থানের নিয়মই এটা আসবেই, কিচ্ছু করার নেই। আমরা এখন একটু সতর্ক থাকি, স্বাভাবিক থাকি, তর্ক বিতর্ক করে লাভ নেই। আর কারো নিন্দা করে, এই যে অনেকে কৃষ্ণের বদনাম করবে, হযরত মুহাম্মদের বদনাম করবে, যখন যারা যা করছে তারা ঠিকই ছিল। এই যে হযরত মুহাম্মদ বলে ছোটো বাল্যকালের কি ছোটো 6 বছর আয়েশা বিয়ে বলতে কি আগেকার মানুষ ছোটো পেটে বিয়ে হয়েছে। আমার মা বিয়ে হয়েছে ছোটো, হয়তো 5-6 বছর বয়সে, ও বলে লাভ নেই, আগেকার হয়েছে। ও কৃষ্ণ বিয়ে করছে ছোট, আর অনেকে আর বিয়ে করছে ছোটো বয়সে বিয়ে করছে। তো সেটা কোনো ব্যাপার নয়। তা আগেকার দৃষ্টিভঙ্গি নিয়ে এখন বিচার করলে হবে না, আর এখনকার দৃষ্টিভঙ্গির আগেকার এক নয়। আর এটা কোনো তার যত জন্ম হোক, যথাযথ কর্ম হোক ভালো, তার দ্বারা ভালো কী আছে সেটা আমাদের দেখতে হবে। খারাপটা দেখার অধিকার আমাদের নেই। হাজার খারাপ করলো, তার ভালো গুণ না থাকলে পরে কোটি কোটি মানুষ তাকে কী করে পালন করছে, তাকে বিশ্বাস করছে, তাকে আস্থাশীল হচ্ছে। সব কিছু দরকার আছে। এই যে বিশ্বের নাটকের ইতিহাসে একটা যাত্রা নাটক করে যেমন ভিলেনও থাকতে হয়, বিবেক থাকতে হয়। তো এই বিশ্বের নাটকে এখানে সব ধরনের রোল থাকার দরকার আছে, সবারই দরকার আছে। সবাই গৌতম বুদ্ধ তো শান্তির প্রতীক ছিল, কই তারাও তো কিছু করতে পারেনি। তারাও তো বুদ্ধ ধর্মাবলম্বী যে রোহিঙ্গাদের পিটিএম তাড়ালো, এটা তো বৌদ্ধ ধর্মের নীতিতে বলে না, অহিংসা পরম ধর্ম। কই কিচ্ছু নাই। তো ধর্ম কি করবে, মানুষের ধার্মিক করতে পারেনি। এখনকার দিনে বাস্তবতার কারণে, রাষ্ট্রীয় কারণে এখন এই যে সৈন্যদের শিক্ষা হলো হিংস্র শিক্ষা দিতে হবে, নয়তো বাঁচতে পারবে না। এই যে যুদ্ধ হলে মরবে অকাতরে, সব দেশে লুকি মরবে, সাধারণ মানুষও মরবে, কিছু করার নেই। তা আমাদের এখন হিংসাবৃত্তি বন্ধ করতে হবে। যা করছে করুক, আমাদের কারণ নিন্দা, মানুষের গুণটার আলোচনা করতে হবে। প্রত্যেকটা মানুষেরই গুণ আছে, প্রত্যেকটা মানুষেরই দোষ আছে, প্রত্যেকটা কিছুরই, প্রত্যেকটার বিপরীত কী আছে। তাহলে আমরা দোষটা দেখতে যাব না, গুণটাকে দেখতে হবে, তবেই আমরা বাঁচতে পারবো, বুঝতে পারবো। আমাদের নেগেটিভ চিন্তা করতে স্যার মনটাও খারাপ হয়ে গেছে। যে যত খারাপ সে তত মানুষের খারাপটা দেখবে, আর যে যত ভালো সে তত মানুষের ভালোটা দেখবে। এটা একটা থিওরি। তো যারা কথায় কথায় লোকের খালি নিন্দাটা দেখবে, তাদের মনের ভিতরে সে নিন্দা আছে। তা আমি নিন্দা দেখলে আমাকেও কেউ নিন্দা করবে। আমি যদি মানুষের গুণটা দেখি, কেউ খারাপ না। আমাদের শত্রু আমার দোষে, যত শত্রু আমার দোষে, আমার আচরণে, আমার কর্মকাণ্ডে আমার শত্রু হবে। ধর্মের শত্রু ধর্ম, দলের শত্রু দল,
যেমন এই যে বর্তমান রাষ্ট্রে কোনো রাষ্ট্রপ্রধান বিরোধীদের গুরুত্ব দেয় না, বিরোধীদের সবচেয়ে সম্মান দিতে হবে বিরোধী দলদের কর্মীদের বিরোধী দলের, তাদের গুরুত্ব দিতে হবে। আমি নির্বাচনের আগে লড়াই করছি, এক আছে আদর্শের লড়াই করছি, কিন্তু যেই নির্বাচনে হয়ে গেলে আমি ক্ষমতায় আসলাম, সাথে সাথে আমার সেই পরিবেশ পরিস্থিতি পাল্টাতে হবে। মেয়েদের জন্য বিয়ের আগে একরকম পরিস্থিতি, বিয়ে হওয়ার সাথে সাথে তার মানসিকতা চেঞ্জ হয়ে যায়, তার পোশাক আশাক চেঞ্জ হয়, মানসিকতা চেঞ্জ হয়। তদ্রূপ যখন ক্ষমতায় আসার সাথে সাথে আমি জনগণের সেবক, আমি ক্ষমতায় আছি, আমার কাছে সবাই বিরোধী বলে কিছু নেই। আর এখনকার প্রত্যেক দেশের সরকার বিরোধীদের মানুষ বলে মনে করে না, ছল ছাতুরি করে কীভাবে তাদের দমন করবে, নিপীড়ন করবে, কেস দিবে, সেটা হলে সরকার করে। এগুলি মানবতার কথা নেই, সবচেয়ে উচ্ছৃঙ্খল। তাদের কোনো দিনই তারা গদিতে শান্তিতে থাকতে পারবে না, থাকতে পারবে না, সে যেই দেশেরই যারাই হোক। বিরোধীদের দিতে যে এইখানেও দেখি গরিব মানুষদের সাহায্য করবে, ই করবে, তাদের বিরোধীদের অধিকার নেই, নানান আইনে নানান অজুহাতে ধরে রাখছে, কোথাও নেই। দেশে শান্তি হবে করে? আমার শান্তি তো আমিই নষ্ট করছি, আমার শান্তি আমি নষ্ট করছি। ক্ষমতায় পাওয়া অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন। এই যে যারাই ক্ষমতা ধরে রাখতে পারে না, ক্ষমতার থেকে পতন হয়, তাদের দোষ হলে তাদের নিজেদের দোষ। যেই যাওয়ার জন্য এত বছর কষ্ট করলা, ত্যাগ স্বীকার করলা, আরও এখন এসে ভালোভাবে সুযোগ পেলে ভালোভাবে মানুষের সেবা করতে হবে, মানুষের সাথে মিশতে হবে। এমন কি করলা যেন মানুষ তোমাদের লাথি দিয়ে ফেলে দিল? তাহলে তোমার দৃষ্টিভঙ্গি ঠিক নয়। এখনকার যুগের এই গণতন্ত্রের মধ্যে কোনো দেশেরই, ভারতবর্ষ, বাংলাদেশ বলে অন্যান্য দেশের কোনো দেশেরই রাজশক্তি ঠিক নয়, বিরোধীদের মূল্য দেয় না। তা আমাদের নীতি কথা বলে, আদর্শ বলে, প্রকৃতির নীতি বলে, বিরোধীদের আরও গুরুত্ব বেশি দিতে হবে। আর দলের লোকও ঠিক নয়, সব ধান্দাবাজ। তো দেশের কাজের জন্য কেউ সব দলে গেছে নাকি? ধান্দাবাজ, আসন না পাইলে তারা বিরোধী চলে যায়। এই যে আমাদের এখানে আবার শুনি যে ভাঙন আসতেছে, ফুসফাস শুনি, হ্যাঁ, মানে সামনের দিন ভয়ঙ্কর পরিস্থিতি আসতেছে। শান্তি কেউ দিবে না, যেই দলই আসুক, কেউ শান্তি, সব এক মানুষ, একই মানুষ, চরিত্র একই, স্বরূপ একই। তৃণমূল, বিজেপি, সিপিএম, এই সেই যে যাই করুক না কেন, আদর্শ আলাদা, ঝান্ডা আলাদা, কিন্তু ডান্ডা সবার এই বাঁশেরই, ডান্ডা সবার বাঁশেরই, কিচ্ছু করার নাই। আর স্বরূপ সবার এক। জনগণ বুঝে গেছে, আর সেই সুযোগ পাবে না, সেই সুযোগ পাবে না। এগুলো বলতে গেলে খারাপ, ও বলাটা ঠিক না, কারণ যার ক্ষমতা আছে তার সেন্টিমেন্টে লাগবে, তখন বলে ও বেশি বুঝে, অন্যরকম ব্যাপার। আর জনগণও বুঝবে না, জনগণ দেখি ছাগলের তৃতীয় বাচ্চার মতো, দুইটা বাট দুধ খাইয়ে নাচতেছে, আর একটা বাট নাই তো খাইনি কিছু, দেখা দেখি নাচতেছে। তা আমরা কিছু না পাইয়া খালি নাচি। এই নাচ বেশি দিন থাকবে না। তো যাই হোক, ভালো থাকবেন। প্রকৃতি ঈশ্বর, ঈশ্বর হলো অনন্ত রূপ, অনন্ত গুণ, যেই নামই বলুক, প্রকৃতি বলুক, ভগবান বলুক, খোদা বলুক, আল্লাহ বলুক, নাই বলুক, নিরাকার বলুক, যে ঈশ্বর নাই বলুক, নাই একটা রূপ, নাই, শূন্য মাত্রা, শূন্য, কিছুই নাই, একই রূপ। যেভাবে ভাবুক, এটা যার অন্তরের ব্যাপার। আপনি অন্তরে কাকে ভাবলেন, কি মানলেন না মানলেন, সেটা আপনার ব্যাপার। ও তর্ক বিতর্ক করে সমাধান হবে না। আর বিশেষ করে এখন মানুষ সবাই পণ্ডিত, সবাই বেশি বুঝে গেছি আমরা, কিছু করার নেই। এমনি কিছু ঘটে না, স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না, স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না, এটাকে মোটামুটি বুঝে রাখেন। আমার বাপ ছাড়া আমি আসিনি, মা ছাড়া আসেনি। আর বাপ যাকেও ডাকি সে হয়তো না হতে পারে, অন্যটা হতে পারে, কিন্তু বাপের বীজ না পড়লে মায়ের পেটে, তাহলে পরে আমার জন্ম হতো না, আমি ভূমিষ্ঠ হতাম না। এটা চরম সত্য। স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না, একটাকে মানতেই হবে, বুঝেও বা না বুঝে। আমরা যে বলি সূর্যের আমার দরকার নেই, এতে হয়তো আমার কিছু না, সূর্য তো বন্ধ হবে না, সূর্যের আলো সে দিবেই। সূর্যের পঞ্চভূতের সহযোগিতায় আমরা বেঁচে আছি। এই প্রকৃতিটাকে বুঝতে হলে, রূপটা বুঝতে হলে, সেটাকে নিয়ে রিসার্চের ব্যাপার আছে। স্রষ্টা বলি, সব রিসার্চের ব্যাপার আছে। যে বলি, যারা বলে আল্লাহ বিশ্বাস করে না, যারা ভগবান বলে বিশ্বাস করে না, কেন? তারা যে একটা ঈশ্বর, যে একটা স্রষ্টা, যে একটা যদি থেকে থাকে একটা,
তার থেকে সবাই সৃষ্টি, তার নিয়ম সবার এক ঈশ্বরের নিয়ম একটাই হবে। এক এক বই এক এক রকম নিয়ম, এক একজনে এক এক রকম হবে না। কমন নিয়ম আহার নিদ্রা মৈথুন সবার এক। আর আমরা মানুষ যারা তৈরি করছি এগুলি হচ্ছে মন গড়া নিয়ম। মন গড়া নিয়ম ঈশ্বরের নিয়ম নয়। তাই অনেক ধর্মের যে অনেক অনেক মন গড়া নিয়ম, এগুলি ঈশ্বরের নিয়ম নয়, আল্লাহ খোদা ঘট ভগবানের নিয়ম নয়। প্রকৃতির নিয়ম হলো চিরন্তন। সমস্ত মানুষের একই নিয়ম হবে, একই ধারা হবে। বিষ খেলে যেমন আমি যে কোনো মানুষের ক্ষতি হবে, সব মানুষের জন্য একই ক্রিয়া হবে, তদ্রূপ। আর আমাদের মন গড়া এটা হারাম, এটা হালাল, এটা এটা সেইটা, এগুলো নিজেদের মন গড়া নিয়ম। মন গড়া নিয়মে হলে গণ্ডগোল। প্রকৃতির নিয়ম একটা, চিরন্তন একটা নিয়ম। তো সেটা নিয়ে বুঝতে হবে। তাই সেটা আমাদের যদিও এখন বিষয় নয়, আমরা আধ্যাত্মিকতা আলোচনায় যেতে চাই না। আচ্ছা, রবীন্দ্রনাথ দাস, শুভকামনা রইল দাদা, আপনাকে শুভকামনা রইল। আপনার কথা তো অনেকদিন প্রশ্ন করলেন, সব কথা সব উত্তর দিতে পারি না, সব কথা আমি সবসময় বুঝিও নাই। আর আমাদের একটু ওই সমস্ত আলোচনা একটু ডাউনে, কারণ এখন সমাজটা নিয়ে বেশি আলোচনা করি। তবে সেই আপনার কথা ভালো হয়েছে, আপনি কাজ করবেন, মাঝে মাঝে আমার সাথে মেসেঞ্জারে কথা বলবেন। ভালো, আপনাদের চিন্তা ভাবনা খুব ভালো। আপনাদের মতো মানুষের দরকার সমাজে দরকার, কিছু মানুষের দরকার। কারণ সবাই কিন্তু চালক না। এক পাল গরুকে, মহিষকে, ভেড়াকে এনে চালিয়ে এনে যে একটা দুটো রাখাল। তো এই পৃথিবীকে চালাতে গেলে, এই পৃথিবীকে একটা সিস্টেমে নিয়ে আসতে গেলে কিছু মানুষের দরকার, যারা সত্যিকার নাম চাবে না, যশ চাবে না, কোনো গদি চাবে না, পদ চাবে না, সেরকম নিঃস্বার্থ সেবার মন নিয়ে যারা থাকবে, যারা জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে, দেশকাল পাত্রের ঊর্ধ্বে উঠে যারা মনটা স্থান করতে পারবে, তাদের কিছু লোকের দরকার আছে। এবং আগামী দিন সেই সময় আসবে সেইভাবে মনটাকে তৈরি করে রাখার দরকার আছে। তাই যে আমরা আলোচনা করি, আমরা বিশ্বাস করি বীজ বপন করলে বীজের থেকে গাছ হবে, আর অঙ্কুর হবে, গাছ হবে, ফুল হবে, ফল হবে। এটির প্রকৃতির নিয়ম। পাথর চাপা পড়ে থাকলেও পাথরে আটকে রাখতে পারবে না। যার ভিতরে সেই একতার সুর আছে, প্রকৃতির সুর আছে, ছন্দ আছে, হ্যাঁ, বিজ্ঞান গণিত বাস্তবতার সুর আছে, নিরপেক্ষতার সুর আছে, তাদের কেউ আটকায় রাখতে পারবে না। আর আমরা এখন শরের উপর মোহে প্রভাবান্বিত, যার জন্য যশ মান লোভ অর্থ ছেলে মেয়ে পরিবেশ পরিস্থিতি নানান রকম পিছে টান, আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মোহের মধ্যে পড়ে আছে। মোহমায়া, এই মোহ থেকে মুক্ত হতে পারলে তখন সে ওই পিছে টানার থাকবে না। সেই মানুষ বেশি কিছু না, কিছু মানুষের দরকার আছে। আমরাও চাই সেই মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে উঠে আসুক। এই থিওরি প্রয়োগ করতে সারা পৃথিবীতে এক সপ্তাহের ব্যাপার। এখন বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, মোবাইলের যুগ, মানে পত্রপত্রিকার যুগ, এর এক সপ্তাহের ব্যাপার। ঠিক মতো বয়স, আপনাদের মতো যারা শিক্ষিত মানুষ, যারা ইংরেজি হিন্দি বিভিন্ন রকম ভাষা জানেন, তারা যদি সে কয়েকটা মানুষ একজোট হয়ে সারা পৃথিবীকে যদি কমন একটা ভাষা, আপনার কমন থিওরি প্রয়োগ করতে পারেন, এই অঙ্কের ব্যাপারে কেউ ফিরাতে পারবে না। ধর্ম রাজনীতি এগুলি সব ফুৎকারে উড়ে যাবে। এখনকার যে ধর্ম রাজনীতি হেন তেন সব ফুৎকারে উড়িয়ে যাবে। একটা কথার জবাব তারা দিতে পারে। তাদের দেখা হলো হাজার হাজার বৎসর ধরে আমরা দেখেছি, তাদের রেজাল্ট নেই, কোনো রেজাল্ট নেই। তো তারা যা করতেছে করুক, সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা দিব, এই যে আরশোলার মাথায় যদি গ্যামাক্সিন পড়ে, তখন আরশোলার ছটফটানি আরম্ভ হবে। এই যে হাজার হাজার বছর এত ধর্মমত আসলো, এত মহান আসলো, এত রাজনীতি আসলো, এত বিপ্লব হলো, পৃথিবীর কোনো পরিবর্তন হয়নি। এমনকি বিজ্ঞানের এত উন্নতি হলো, মানুষের মানসিকতার উন্নতি করতে পারেনি। আমরা খারাপ কোনো সব কিছুর দরকার আছে, অস্বীকার করব না। মানুষের মানসিকতা আরও নিম্নগামী হচ্ছে দিনকে দিন। মানুষের উপর নির্ভর করবে প্রকৃতি, পরিবেশ, এই জীবজগতের কল্যাণ নির্ভর করে মানুষের উপর। মানুষ একবার ওদের ক্ষতি করছে। পরিবেশে বিপন্ন হচ্ছে মানুষের কার্যকলাপে। আমরা বিপন্ন হচ্ছি, আমরা অবহেলিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, বৈষম্যের শিকার হচ্ছি, না খেতে পেয়ে মারা যাচ্ছে আমাদের কারণে। তাহলে আমাদেরই উচিত, মানুষ বুদ্ধির সেরা আমরা ইচ্ছা করলে এই সমাজটাকে ঠিক করতে পারি। এই বর্তমান যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, সব কিছু পরিবর্তন করে এক ব্যবস্থা আনতে পারি আমরা। তবে সেটা প্রচলিত যে কামানে নয় কলমে, এই প্রচলিত কামানের বিপ্লবে নয়। কামানের কোনো একটা রাষ্ট্রে বিপ্লব করে, কোনো একটা রাষ্ট্রে ক্ষমতা পরিবর্তন করে এই সমস্যার সমাধান হবে না। এই থিওরি, এই বিপ্লব পৃথিবীর ইতিহাসে কোনো দিন আসেনি। যার জন্য এটার ফর্মুলা কেউ জানে না, বুঝতে পারবে না।
অনেকে ভাববে কী করে কি হবে, এর কোনো সংগঠন নাই, কোনো গঠন নাই, কোনো পরিকল্পনা নেই, কোনো অস্ত্র নাই, কোনো কিছুই নাই, কোনো টার্গেট নেই, কোনো শত্রু নেই। এটি একটা অভিনব বিপ্লব। সেটা আলোচনা এইভাবে তো ওপেনলি সেইভাবে বলা যায় না। আগে নিজে বুঝে নিজেই ফর্মুলা পেয়ে যাবেন। আমাদের উদ্দেশ্য শুধু খালি জিনিসটা বুঝে নিজে তৈরি হওয়া, নিজের পরিবর্তন হওয়া, নিজের বিপ্লব হওয়া। বিপ্লব মানে পরিবর্তন। আমার যে স্বরূপ আছে যতটুকু আমি করতে পারি। আর ব্যক্তি হিসাবে আমি মানুষ, হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি মানুষ। আমি জাপানি নই, পাঞ্জাবি নই, আমি মানুষ। তাহলে এই মানুষের পরিচয় নিয়ে আমি যদি থাকতে পারি এবং মনটাকে যদি আমি সেই উদারতায় নিতে পারি, স্বরূপ ত্যাগ করলেই তো আমার উদারতায় আসবে, ত্যাগ তিতিক্ষার মধ্যে আসবে, তখন অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমি তৈরি হলি, গাছ পুষ্ট হলে যেমন ফুল আসবে, ফুল আসলে তার সেন্ট আসবে, সেন্টে ভ্রমর চলে আসবে। এটা একটা থিওরি। তা আমি তৈরি হলি আমার ভিতরে একটা জ্বালা উঠবে। ওই জ্বালার প্রকাশ আমি ঘটাবো। প্রকাশ যখনই ঘটবে তখনই তার সেন্ট বেরোবে। ওই যে হরিণের কস্তুরি হলে হরিণ নিজেই পাগল হয়ে যায়। তা আপনার ভিতরে যখন সেই কস্তুরির সেন্ট বেরোবে তখন নিজেই পাগলে মোহিত হবেন, ছটফট করবে। বাচ্চাদের দেখবেন দাঁত উঠলে, মানে শুধু মানুষের বাচ্চা নয়, কুকুর বিড়ালের বাচ্চাদের দাঁত উঠলে একে অপরকে কামড়িয়ে ধরে। তা আমাদের যখন এই জ্ঞানের দাঁত উঠবে, আমরা কিচ্ছু জানি না, এতদিন যা জেনেছি সম্পূর্ণ খাতা মুছে ফেলতে হবে। আমরা যা জেনেছি সব মুছে ফেলতে হবে, সম্পূর্ণ বিপরীত। এই নূতন করে যখন আমরা জানবো, খুব সোজা জিনিস, ছোট্ট সাবজেক্ট, তখন দেখা যাবে যে আমার একটা অন্য নূতন জন্ম হলো, আমার নূতন জন্ম হবে। তখন এই হিসাবের প্রতি কারো প্রতি যে আমরা বিতৃষ্ণা, এখন শত্রুতা ভাবি, ওর দোষ দেখা আর বন্ধ হয়ে যাবে। নিজের পাণ্ডিত্য বন্ধ হয়ে যাবে, যে আমি সবচেয়ে কম বুঝি, আমি এত বুঝি না, কিছুই জানি না। অহংবোধ নষ্ট হয়ে যাবে। মানুষের দুঃখে নিজের মনে কষ্ট লাগবে। আমার ছেলে মেয়ের দুঃখের জন্য যেমন লাগে, আমার সকল মানুষ জীবজগতের জন্য কষ্ট লাগবে, মানে দুঃখ লাগবে। তাদের কল্যাণ করতে পারছি না বলে দুঃখ লাগবে, অটোমেটিক। তা আমার আশেপাশে যারা থাকবে, আমার ব্যবহারে, আমার পাশে যদি একটা কুকুর থাকে, আমার ব্যবহারে সেও আমার পিছে ঘুরবে। কেন? আমি একটা কিছু খাচ্ছি, হয়তো দেখালে তার আমি একা খেতে পারছি না, তাকে আছে তাকে একটু দিলাম। এই যে আমার ত্যাগ, 1 দিন 2 দিন 3 দিন সময় পিস ঘুরবে। একটা মানুষ, আমার আশেপাশের লোক বা বন্ধুবান্ধবের দুরবস্থায় আছে, তারা আমার যথাসাধ্য তাকে আমি হেল্প করলাম, তার একটু খোঁজখবর নিলাম, অটোমেটিক সেই লোকটাই হবে। ভালো হতে পয়সা লাগে না, আর দেখিয়ে দেওয়ার ব্যাপার নেই। আমি যা আশা করি, প্রত্যেকটা মানুষ তাই আশা করে। আর যারা শাস্ত্র গ্রন্থ পড়তে বড় কষ্ট করতে হবে না, নিজেকে জানলেই সাধনা। আমি যা আশা করি মানুষের কাছ থেকে, সমাজের কাছ থেকে, বাপ মার কাছ থেকে, ছেলে মেয়ের কাছ থেকে, পরিবেশের কাছ থেকে, সব মানুষ তাই আশা করে। তাহলে আমি সেই কাজগুলি করলেই হবে। আমি যে আশা করি তা যদি করি, আমার ডিউটিটা পালন করি, তবেই আমার কাজ হয়ে গেল, আর কিছুই না। অনুপ দত্ত, আপনাকে নাস্তিক, আমি নাস্তিকও নই, আস্তিকও নই। এখন আস্তিক হতে চাই জেনে বুঝে, যদি বলতে চান জেনে বুঝে। আগে তো বুঝবো ভগবান কি আছে কি নেই, কোথায় থাকে, কি করে না করে বুঝবো। তো এখন যেটা বলি, কৌশল মাফিক বলতে হয়, হায়ও আছি নায়ও আছি, আমি হলে সুবিধাবাদী, কারণ আমার সবাইকে নিয়ে যেতে হবে। আমি যদি এখন আস্তিক বলি, যারা নাস্তিক আছে তারা আমার বিরুদ্ধে চলে যাবে। আবার যদি নাস্তিক বলি, যারা আস্তিক আছে তারা বিরুদ্ধে চলে যাবে। সবাইকে আমার দরকার, সবাই আমার ভাই। কাজে আমি কি আছি আমি জানি, সব কিছু দরকার, শূন্যই পূর্ণ। আধ্যাত্মিকতা এবং বাস্তবতা দুটোর সমন্বয় ছাড়া কোনো কিছু, নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না। আচ্ছা, বিজয় মণ্ডল একদম ঠিক কথা বলেছেন কাকু, ঠিক বেঠিক জানে, যা বুঝেছি উপলব্ধি করেছি সেটাই বলছি। আর অনুদত, মাথা ঘুইরা পড়ে যাবেন, দেখা যাক, পড়ে গেলে তো আপনারা আছেন, তুলে ধরবেন, পড়তে তো হবে সবারই। মনিরুল ইসলাম, 4200 জন ঈশ্বর মানে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে পরে অন্যরকম। 4200 তো সংখ্যায় চলে আসলো। শূন্য তত্ত্বে আছে যে আমরা শূন্যের ব্যাখ্যা করি, এই অনন্ত, অসীম, সীমাহীন,
রূপের অতীত, বর্ণনার অতীত। তো বর্ণনার অতীত, তো ঈশ্বরের রূপটা হলো বর্ণনার অতীত, কোনো বর্ণনা আনা যায় না। রূপের অতীত, রূপের সংজ্ঞায় বিচার করা যায় না। বাস্তবতা যেখানে অগণিত রূপের সংমিশ্রণ এক একটা রূপ, অগণিত গুণের সংমিশ্রণ এক একটা গুণ। এই যে গুণাতীত বলে, সব গুণই আছে, আমাদের গুলি সবগুলো হয়তো ফাটে না। ঈশ্বর যদি থাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপটাই ঈশ্বরের রূপ, বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপটাই ঈশ্বরের রূপ। আপনি আলাদা করে একটা কিছু বললে তো হবে না। যার ভিতরে এই যে যত রূপ, যত গুণ, সব ঈশ্বরেরই প্রকাশ। এক একজন, আপনার প্রকাশটাও ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরের রূপ। আমার প্রকাশ, আপনার মধ্যে যে গুণটা বেড়েছে সেটা ঈশ্বরের গুণ। এক এক মাধ্যমে, এক একজনের মাধ্যমে, এক একটা জীবজন্তু, কীট পতঙ্গ, গাছপালার মাধ্যমে এক একটা রূপ, গুণ প্রকাশ। এই যে হিন্দুদের মধ্যে 33 কোটি দেবতা বলে, বিভিন্ন দেবতা বলে, এক একটা একই শক্তি, এক একজনের এক একটা প্রকাশ। যেমন সরকারে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সরকারেরই মন্ত্রী, কেউ স্বাস্থ্য দেখে, কেউ এটা দেখে, কেউ বিভিন্ন ডিপার্টমেন্ট দেখে, কেউ রেল দেখে, কেউ রাস্তা দেখে। একই সরকারের কাজটা, একই সরকারের রাষ্ট্রেরই কাজ। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি স্রষ্টা একটা থেকে থাকে, আমি থেকে থাকি এই কারণে বলছি বিতর্কের জন্য, তাহলে সবাই তারই কর্মী। যে সর্প হইয়া দংশন করে ওজা হইয়া যারো, সর্প তার, ওজাও তার, দংশন তার প্রয়োজনে দিচ্ছে, তাকে দিয়ে তাকে মারছে, একজনকে দিয়ে একজন মেরে একজন খাচ্ছে, সবাই সবাইকে খেয়ে বেঁচে আছে। খাদ্য খাদক, এটার প্রকৃতির নিয়ম, এটা বুঝতে হবে। এটা একটা বিরাট সাবজেক্ট, নিজে নিজে উপলব্ধি করতে হবে। এটা তর্ক বিতর্কের ব্যাপার না। যারা বিশ্বাস করে না ভগবান, তাতে কোনো আসে যায় না, সেটা তার ব্যাপার। আর যে বিশ্বাস করে তাতেও কোনো আসে যায় না, যার ব্যাপার। যার যেরকম ভাব তার তেরম লাভ, তার তেরম লাভ। আমার পকেটে যদি টাকা থাকে 10,000 বা 20,000, 50,000, তা আমি তার তৃপ্তি পাবো, কেউ স্বীকার করুক আর না করুক। আর যদি 1 পয়সা না থাকে, আমার পোশাক আশাক যত ভালোই থাকে, আমি তো সেই তৃপ্তিটা পাবো না। তো ঈশ্বর রূপ, ঈশ্বর স্রষ্টার রূপ যদি কেউ উপলব্ধি করে থাকে, তার যদি প্রয়োজনীয়তা বুঝে থাকে, যে বুঝে থাকে তার ব্যাপার এটা, সে তার ক্রিয়া পাবে। যে বুঝে না সে পাবে নাই। কেউ যদি বলে নাই, তাতে কি হয়ে যাবে আমার? আর আছে বললেই বা কী হলো? আমার উপলব্ধি, মনের জোর এমনই একটা জিনিস, যার আত্মবিশ্বাস। কেউ ভূতে ভয় পায়, কেউ ভূতে ভয় পায় না। কেউ কবরস্থানে রাত্রে গিয়ে বসে থাকতে পারবে, আবার কেউ পাশ দিয়ে যেতে পারবে না, এটা মনের ব্যাপার। কেউ জ্যোৎস্না রাত্রে দেখা যায়, চাঁদনি রাতে দড়ি দেখে বলে সর্প ভয় হয়, সাপের মতো পড়ে আছে, আসলে তো সাপ নয়। এই যে ভূতের ভয়, মানে ভূত অনেকে বিশ্বাস করে না। আপনি রাত্রে গেলে জ্যোৎস্না রাতে গাছের উপরে উঠে ঝাঁকা মারবেন, একটু জল টল ছিটিয়ে দেবেন, প্রস্রাব করে দেবেন, ভয় পেয়ে সে হয়তো মারাই যাবে, অজ্ঞান হয়ে যাবে, জ্বর টর এসে যাবে। আসলে তো কিছু না, একটা মানুষ। মনটাকে জানতে হবে, মনের একটা ব্যাপার আছে, মনের একটা ব্যাপার আছে, এটা আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। মনটাকে অস্বীকার করা যায় না, কারণ এই বাস্তবের শেষ থেকে মনের থেকে আবার শুরু। আধ্যাত্মিকতার শুরু হবে মনের থেকে। মনটা যেহেতু আমার আছে, আমার উপলব্ধি, আমি বুঝতে পারছি, আমার প্রাণ আছে, আমি বুঝতে পারছি, আমার চেতনা চৈতন্য আমি বুঝতে পারছি, সেই বুঝতে আমি আর অন্যান্য বুঝগুলি বুঝে নিলেই হবে, আর কিছুই না। এটা কাউকে, আমার মন দিয়ে আমি কাউকে বোঝাতে পারবো না। আমি খেলে যেমন স্বাদ পাওয়া যাবে, আমি আমার স্বাদটা অন্য খেলে হবে না। আমি ব্যায়াম করলে আমার যে উপকার হবে, অন্য কারো হবে না। এগুলি সব নিজের নিজের ব্যাপার। যাই আধ্যাত্মিকতা, বাস্তবতা, বাস্তবটা হলো সম্পূর্ণ পঞ্চেন্দ্রিয়ের ব্যাপার। বাস্তবটা হলো আগে। যারা বাস্তব বর্জিত ধর্ম করে, তারা কোনোদিনই এই ধর্মের কিছু বুঝবে না। বাস্তবটা হলো আগে। প্রাইমারি স্কুলে পড়ে, অ আ ক খ পড়ে, ABCD পড়ে, দাঁড়াপাতা পড়ে, তারপরে তো কবি সাহিত্যিক হবে, এগুলি লিখতে পারবে। এগুলি না পড়ে তো কবি সাহিত্যিক, গ্রামার না পড়ে হবে না। তো বাস্তবটা হলো আগে। বাস্তবের জোর হলো প্রচণ্ড জোর। আর বাস্তবের ঊর্ধ্বে উঠতে পারলে ওটা মনের জোর। ওটা আর বাস্তবের জোরের থেকে মনের জোর আরও বেশি। মনের গতি হলো সূক্ষ্ম গতি, অবাধ গতি। বাস্তবের এত, আমার দেহের এত গতি নেই, কিন্তু মনের গতি হলো অবাধ গতি। সেই মনের সাধনায় গেলে হলে সেটা আবার আরেকটা স্টেজ। তো যদিও এখন আমাদের এটা নিষিদ্ধ, ওইটা নিয়ে আমরা আলোচনায় যাই না, তবু কথা প্রসঙ্গে এসে যায়, অনেক সময় বলতে হয়, বলি। আর এই মনের স্টেজ না জানলে পরে, যে আমার স্বরূপকে দমন করলে মনের ব্যাপার, কোন কারণে, কোন কায়দায় আমি দমন করব, ওগুলি আমাদের কত ক্ষতি করছে, কেন করছে, কিভাবে দমন করা যায়, সেই নিয়ে আমাদের নিজে নিজে চর্চার ব্যাপার আছে।
তো যাই হোক, অনুপবাবু আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এই মাঝে তো আপনাকে আর দেখা হয়নি। বিজয় মোড় একদম ঠিক কথা বলেছেন কাকু। আচ্ছা ঠিক আছে, মাথা ঘুরে যাবে, ভগবান ঈশ্বরে বিশ্বাস নাই মানে নাস্তিক। যা বলেন যা বলেন, নাস্তিক আস্তিক একই টাকার এপি উপির। আমরা যাই বাস্তবতায় আস্তিক বলে আমরা সব কিছু আস্তিক পালন করি না, যারা নাস্তিক বলে তারা পুরোপুরি নাস্তিকে নেই। এই একটা অবস্থান, এই বিতর্কের ব্যাপার। একটা ওই ছবি পাঠাবো কি পাঠাই করবে, দেখতে 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 বোতা হয়ে গেছি। এতে বলি তো গরু শরীর থেকে বৈষ্ণব বন্ধনে কোনোটাই কম না। কি মানে পৃথিবীর সবাই সমান। পৃথিবীর যত মানুষ আছে, আদিবাসী থেকে জঙ্গলি থেকে সমস্ত বড় লোক ছোট লোক, নায়ক নায়িকা যাবতীয় সবার একই জিনিস। ছেলেদেরও এক, মেয়েদেরও এক, ছোটরও এক, বড়রও এক, সবার এক, আলাদা কিছুই নয়। এটা আমাদের বিকৃত মানসিকতা, তাই আমরা অন্যরকম মনে করি, কিছুই না। বরঞ্চ দেখতে দেখতে যে কোনো একটা ভালো ছবিও যদি দেখেন একবার দুইবার তিনবার 10 বার দেখলে আর দেখতে ইচ্ছা করবে না। তা আমাদের এখন ঘৃণা ধরে গেছে এটা দেখতে দেখতে, আর ভালো লাগে না। আপনার যদি দেখার বাকি থাকে একটু ভালো করে দেখেন। আমাদের দেখা, স্পর্শ নেওয়া, ঘ্রাণ নেওয়া, সব কিছু, সব অভিজ্ঞতা বললাম গরু শরীর থেকে বৈষ্ণব বন্ধনে কোনোটাই কিন্তু কম নেই। আর এতে যে আপনি পাঠান, আমার কোনো অ্যালার্জি নাই। তবে কি আমি যেটা বুঝবো, আমার যেটা সহ্য করতে পারবো, আরেকজন তো পারবেন। আরেকজন আমার প্রোফাইলে যদি দেখে যে বড়ালদার বদমাইশ লোক, হ্যাঁ ওই নেকেট ফেকেট ছবি বড়ালদার এসে কে পাঠায় কেউ খারাপ বলবে। তো লোকের সাথে মিশতে গেলে লোকের গুরুত্বটারও দরকার আছে। তো এগুলি কিছু না, ভালো মন্দ হলে আমাদের মনের রূপ। আমরা সবাই চোর, সবাই বদমাশ, সবাই ডাকাত, সবাই স্বেচ্ছর, সবাই স্বার্থপর, সবাই আবার সাধু, সবাই উপকারী, সবার ভিতরে সব গুণ আছে। আমি একটা ব্যক্তি, কারো বাবা, কারো স্বামী, কারো দাদা, কারো ভাসুর, কারো মামা, কারো মামি, ওই বিভিন্ন রকম, কারো ছেলে, কারো বন্ধু, কারো বিয়াই, কারো বিয়াই, কারো জামাইবাবু। তো এক একজনের সাথে এক এক অভিনয় করে চলি, একই তো ব্যক্তি আমি, অসুবিধার কিছু নেই। তো মূলে যখন যাবেন তখন সব এক। আমাদের মধ্যে এগুলি না। তাই তো বলছিলাম যে সেক্স দিয়া যদি চরিত্রের বিচার হয়, পৃথিবীতে চরিত্রবান কেউ নয়। এটা আমার একটা মন্তব্য। কেউ এখন এটার বিরুদ্ধে কেউ বলেনি, তাই এটা নিয়ে আরো ডিটেলসে যায়নি। আর যে লজ্জা কি লজ্জা, লজ্জা বললে কিছু নাই। লজ্জা হলো আমাদের সংস্কার, লজ্জা হলো আমাদের সংস্কার। আমরা সবাই উলঙ্গ সন্ন্যাসী, আমরা নাগা সবাই আমরা উলঙ্গ, আসছি ন্যাংটা যাবো ন্যাংটা। এই সামান্য কয়দিনের জন্য লজ্জা। এই লজ্জাটা হলো পরিবেশ তৈরি করছি। ওই অন্ধকারের আমাদের লজ্জা থাকে না, লজ্জা থাকে না। এগুলি নিয়ে অন্য সময় ই করবো, এগুলি বিষয় না। আপনার মনে যা চায় তাই করবেন, এতে আমার কিছু হবে না। আমার ধর্ম তো নষ্ট হবে না, আমি নষ্ট হবো না। আমি যা আছি তাই। এই যে বলি আমার বাস্তবের পূজারি, যে কোরআনে হাফেজ, সে যদি ন্যাংটাও থাকে হাফেজ, পাঞ্জাবি বললেও হাফেজ, টুপি মাথায় দিলেও হাফেজ, দাড়ি রাখলেও হাফেজ, না রাখলেও হাফেজ। কোরআন আর ভুলবে না। যে একটা প্র্যাকটিক্যাল কর্মে বিশ্বাসী, যে একটা কোনো একটা ড্রাইভার বা কোনো সাইকেল চালাতে পারে, সারাইতে পারে, যে একটা গাড়ি সারাইতে পারে, সে যেই পোশাকই পরুক, তার শিক্ষা কোনো দিন যাবে না। আমরা পোশাকের গুরুত্ব দিই, এখানে পোশাকের কোনো গুরুত্ব নাই। মানুষের শিক্ষার হলো গুরুত্ব, মানসিকতার গুরুত্ব। আমরা মানসিকতা বাদ দিয়ে পোশাকের গুরুত্ব দিই। আমরা ঠিক বেঠিক নিয়ে লড়াই, ওই শ্লীল অশ্লীল নিয়ে লড়াই। শ্লীল অশ্লীল কিছুই না। এই কুলীন মানুষ সমাজের কোনো উপকারে লাগে না। আপনারা ভালো লাগে কেন যে আপনি উচ্চ স্পষ্ট কথা বলেন বা এইসব নানান রকম আপনার সৎ সাহস আছে বা কথা বলেন, ভালো লাগে না, আপনাদের মন ভালো। আর যারা কুলীন তাদের মন ভালো না। তারা নিজের দেখাইতেছে, ভালো দেখাতে চায়। যে সাধু সে চোর সাজতে চায়, আর যে চোর সে সাধু সাজতে চায় বর্তমান যুগে। কাজে আপনি যে সাধু সাজতে চান না, অন্তত আমার কাছে হইলে আপনার স্বরূপ ধরা দিচ্ছেন, এতে আপনাকে খুব ভালো লাগে। প্রথম থেকে আপনি আছেন, একটা যারা আছে সঞ্জয় কর্মকার আছে, নাম বলি খুব ভালো লাগে। এমনও কথাবার্তা হয়, ভালো লাগে। আমার কাছে অচ্ছুত বলে কিছু নেই, অচ্ছুত কেউ নেই, সবাই ভালো। প্রত্যেকটা মানুষের ভিতরে সব রূপ গুণ আছে, সব গুণ। আজকে আমরা নায়িকার পিছনে পিছনে নায়িকা, উমুক নায়িকার এই সেই এত এই নানান রকম যায়, কিন্তু সব এক, সব এক। এই যখন ওই বোধরা আসবে, পার্থক্য বোধ দূরে যাবে। আধ্যাত্মিকতায় গেলে পরে পার্থক্য বোধ আর থাকবে না। আপনার পায়খানা আর আমার পায়খানা একই। আমারটা যদি আমি কসলাতে পারি, তাহলে আপনারটাও কসলাতে পারবো।
ও পায়খানার কোনো না, আপনার পায়খানার রূপ আমার পায়খানার, আপনার পায়খানার গন্ধ আমার পায়খানার গন্ধ কালে বলে একই। এই ব্যাপারটা কিছুই না, বিষ্টাতে বিষ্ণু, এগুলো হলো আমাদের মনোভাব। তো যাই হোক, রাখছি। আমাদের এক কথা আরেক কথা আসে, ঈশ্বর উপলব্ধি পাগলের প্রলাপ। আমি স্বপনে দুর্গাকে মজা করে লাগালাম, সে আপনি হয়তো কামনা করেন, তো কী হবে, স্বপ্নতে কিছু হয় না। আমি আপনাকে স্বপ্নে খিস্তি দিলে আপনার গায়ে লাগবে না, আপনাকে স্বর দিলে আপনার গায়ে লাগবে না। এগুলি করা, স্বপ্ন বলাটা ঠিক না। আর কী করছে নিজের, শুনেন, এখনকার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেটাকে বিশ্বাস করে, যাকে মানে, বা যারা যেই মানসিকতায় চলে, সমাজের একটু তাল রেখে আমাদের চলতে হবে। এই কথা বললে আপনি কি বুঝাতে চাবেন জানি না। কিছু মানুষ আপনাকে ভালো বলবে, কিছু মানুষ মনে করবে যে না, লোকটা ভালো না। তো আপনাদের সবাইকে দরকার, বলে লাভটা কি? এতে কি আপনি টাকা পাবেন না পয়সা পাবেন? এই কথা বললে কোনো কিছু পাবেন না। এতে এক শ্রেণীর মানুষ আপনাকে খারাপ মনে করবে, যদিও আমি জানি খারাপ না, এই বলে লাভ নাই। অনেকে বাস্তববাদী সাজার জন্য, বাস্তববাদী দেখানোর জন্য অনেক কিছু বলে। দেবদার, ভগবানের, আল্লাহ, খোদা, গড, ভগবানের কত কিছু বলে। কোরআনে লাথি মারে, আরে কোরআনে লাথি কি বোকা? কোরআনে লাথি দিলে কোরআন কি ব্যথা পায় নাকি? হ্যাঁ, তুই তো আহম্ম, কোরআনে লাথি দিচ্ছিস কেন? এটা একটা বই, এটা একটা হাজার হাজার মানুষ থেকে সম্মান করে করে, তাকে তো এইটুকু বোধ নেই। এইগুলি ব্যাপার না। ভগবান, আচ্ছা রে, কি আপনি একা বেশি কথা বলেন তাই সবাই বলে। আমি এখানে আসলে ব্যাপারটা হচ্ছে আমি কথা বলতে আছি আমার কথাই, এখানে অন্য কথা। কারণ এই তো বলি, সমাজে যত শাস্ত্র গ্রন্থ আছে, যত কিছু আছে, নীতি আদর্শ আছে, রাজনীতি সমাজনীতি আছে, কোনো নীতির সাথে আমাদের পরে আমরা নতুন জিনিস দিতে আসছি। এখন আপনার সেই কোরআনে কী আছে, হাদিসে মুখানে নবী কী বললো, মুখানে গীতায় কী বললো, উমুক বাস, মার্কস কী বলে গেছে, লেলিন কী বলে গেছে, সে বাসি কথা আমরা জানতে চাই না, বলেও লাভ নেই। কারণ আমরা দেখি অঙ্কের ফল পৃথিবীতে এতদিন কেউ কিছু করতে পারেনি, বিজ্ঞান কী করলো, এই করলো, সে কোনো কিছু করতে, তাদের সম্মান রক্ষা করে আমরা চলতে চাই, করতে চাই। যার জন্য আমরা নতুন ফর্মুলা দিতে চাই। আমরা যেটুকু পরে বাবা এইগুলি ভালো লাগবে না, সবাই শুনবে না, সবাই পাগলের লাগবে না। এখন নিন্দা অবাদ করলে শুনতে ভালো। ওই যারা ওই যে এইসব তর্ক বিতর্ক করে, নবীর সাধ্য করে, হ্যাঁ এই করে সে করে, এখানে হাজার হাজার লোক হয়, এগুলি আমাদের উদ্দেশ্য নয়। এগুলি ওই যারা করে তারা ওই যে এক ধরনের নিজেকে জাহির করে, এতে সমাজের কিচ্ছু উপকার হবে না। নবীর বদনাম করলে কি সমাজ পরিবর্তন হবে? না দুই একটাকে পরিবর্তন করতে পারছে। হ্যাঁ, আপনি ধর্ম বাদ দিলে কি সমাজ পরিবর্তন হবে? পরিবর্তন হবে না, মানুষ হতে হবে। মানুষ হওয়ার ফর্মুলা আছে, বা এই সমাজের পরিবর্তন করে কিভাবে আমরা একত্রিত হতে পারি, কিভাবে সমাজ পরিবর্তন করতে পারি, কিভাবে মানুষের মুক্ত হবে, সেটার ব্যবস্থা নাই, কোনো কথাই নাই। এখন আমি যদি ওদের ভুল ধরতে যাই, ওরা বলে জানো, হ্যাঁ ওদের অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে অসংখ্য, আমার থেকে 1000 গুণ বেশি চর্চা আছে। এই মানুষগুলি যদি সঠিক জ্ঞানে, সঠিক বুঝে যদি সমাজের প্রয়োগের কাজে লাগতো, তাহলে 7 দিনে পরিবর্তন অনেক কিছু হয়ে যায়। তারা আমার কথা শুনবে না, পণ্ডিতরা আসবে না। এখনকার যারা পণ্ডিত, তারা পণ্ডিত হতে পারে, শিক্ষিত হতে পারে, কিন্তু তারা জ্ঞানী নয়। জ্ঞানী হলে সেই সেই জ্ঞানের প্রয়োগ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। প্রয়োগ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ওই করে কোনো লাভ হবে না, সারাদিন তার বিরুদ্ধে বলে লাভ নেই, শত্রুতা বাড়বে। তাই এখন এক একজন বা নিজের জন্মভূমি বাদ দিয়ে, বাড়ি ঘর বাদ দিয়ে দূরে বসে বসে ভগভগ করছে, এই কোনো লাভ নেই, সার্থকতা নেই। তা প্রথমেই তারা হেরে গেল, পালিয়ে পালিয়ে করছে। এই কথা তলে থেকে সিমটি দিয়ে তো লাভ নেই। বীরের বেটা তো সামনে থেকে কথা বলো, তোমার তাদের বুঝে না, তাদের বুঝাও, উপলব্ধি করাও, সে কোন কায়দা করতে হবে সেটার ব্যাপার। প্রয়োগ কাজে ইঞ্জেকশনে ভয় পায়, ঠিক আছে আমি ট্যাবলেট দিব, ট্যাবলেটের ভাবে মিক্সার দিব, যেইভাবে সুবিধা, রোগ সারানো এই কথা, রোগ কীভাবে সারবে সেই ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা, ভগবান ওশো রজনীশকে দিয়ে কিছু বলুন। রজনীশের সম্বন্ধে আমি জানি না, সময় রজনীশ নাকি ভগবান রজনীশ ছিল ওইখানে, সব আমার সব জানা নেই, তবে যা শুনতাম সবাই এখানে বড় বড় লোকেরা, নায়ক নায়িকারা ওইখানে তাদের বা বড় প্রতিষ্ঠিত লোক যারা, তারা সদস্য ছিল, ওইখানে ঘরে ঢুকতো, ঘরে আফসা আলো থাকতো, সবাই লাইট নিভিয়ে আলো আধারি থাকতো, কাপড় টাপড় খুলে যেত, এরকম শুনতাম। এখন শোনা কথা তো ঠিক নয়। তো ভগবান রজনীশের নাকি এইডস হয়ে গেছিল, সে মারা গেছে। যাই হোক, ওইখানে মানুষ একজনের হয়তো তৃপ্তি করতে যেত,
একটা খোলামেলা থাকতো, সেই একটা সোসাইটির একটা ব্যাপার ছিল, সেই সম্বন্ধে আমি জানি না। সবাই সেটা ধর্মকর্ম কিনা ভগবান কিনা সেটা আমি বলতে পারবো না। এখন আমার জানাটা সঠিক কিনা আমি জানি না, আমি এইসব নিয়ে কালচার করি না। যেটা আমার সমাজে উপায় লাগবে না, যেটা আমার কাজের দরকার নয়, সেই আমার গুরু বলতো যে সিরাজদৌল্লার বাবার নাম জানি না, কোনো লাভ নেই। তোমার নিজের পরিচয়, তোমার নিজের বাপ ঠাকুর দাদা, তোমার বংশের পরিচয় তুমি জানো না, ওই নিয়ে তোমার কী হবে, সমাজে খাবে না। অনেক ইতিহাস জানি, আমার লাভটা কী? আমাদের হচ্ছে আমি কি করে মুক্ত হতে পারি, কি করে সমাজ মুক্ত করতে পারি, তার জন্য এটা হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, আজকে রাখছি, ভালো থাকবেন। আপনি তো অনেক কথাই বললেন, অনেকই লেখা আসছে, সবই তো আপনারই কথা দেখা যাচ্ছে। মানুষ শুনবে, আপনার চিন্তা ভাবনা শুনবে। ভালো, শুভরাত্রি। আর শুভরাত্রি, শুভ দুপুর। আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করি। সাবধানে থাকবেন, কারণ করোনা কিন্তু আর বৃদ্ধি হচ্ছে। লকডাউনটা অবশ্যই নিজে পরিবারগতভাবে, নিজে ব্যক্তিগতভাবে মেনে চলবেন, এটি আশা করি। তাছাড়া আর এখানে আর কিছু বলার নেই। সবাই আপনারা সব কিছু জানেন, বুঝেন, যার যা যেমন ভাব তার তেমন লাভ, যায় যেমন বুঝেন সেরকম চলবেন। কোনো কিছুতে বাধাও নেই, আমি উৎসাহ নেই, কোনো কিছুই নেই। কেউ বললেও শুনবে না, যার যতটুকু মানসিকতা করবেই। তা আমরা সর্বরূপকে যতটুকু দমন করতে পারি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার বা আপনার প্রচেষ্টা। সেই সম্বন্ধে যখন বলবেন, তখন যদি ইচ্ছা থাকে উপায় হয়, ইচ্ছা না করলে কিছুই হবে না। তো রাখছি, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আশা রাখবেন যেন আগামীকাল আবার আপনাদের সাথে দেখা করতে পারি। এই বললে আপনাকেও বাংলাদেশ থেকে পালাতে হতো। আমি বাংলাদেশও বলি, এখানে বলে আমি নিরপেক্ষ বলি, কোনো ব্যাপার নাই। আমি তো এখানে ওপেনেই বলছি, অসুবিধার কিছু নাই। আমি খারাপ ভাবে বলি না, বরঞ্চ আমাকে যে কোনো মানুষ, যে কোনো ধর্ম, যে কোনো দলের মানুষকে দেন। আমি এখন যেইভাবে বলি, ওই হয়তো আপনাদের জন্য একটু বেশিই বলি, এতটাও বলতে হয় না। আমি যেটা বুঝেছি সেটাকে, কারোর নিন্দা না করেও বলা যায়। আমরা কেন আপনার নিন্দা, আমি আপনার নিন্দা করব না, আপনার যেটা পাশাপাশি যেটা সঠিকটা আমি তুলে ধরবো, এতেই বুঝতে পারবেন। আয়না দিলে পরে আয়নায় মুখটা দেখা যায়। তা আমি কোনো হুজুরের নিন্দা করব না, তাদের একটা গুণ আছে, তাদের গুণটার হাইলাইট করব। তার পাশাপাশি আমি আরেকটা জিনিস তুলে ধরবো, প্রশ্ন মানুষকে আসল পথে নিয়ে যায়। প্রশ্ন করতে তো অসুবিধা নেই, আমরা মন্তব্য করতে যাব কেন? মন্তব্য করতে যাব কেন? কারণ আমাদের রোগ সারাই করা দরকার। ওই ঝগড়া বিবাদ করা, কাউকে মানে বিশ্বাসে আঘাত দেওয়াটা তো আমাদের উদ্যোগ। আঘাত দিলেই কি এটা হাজার হাজার বৎসরের যে রক্ত মাংসের মজ্জায় গেঁথে গেছে, তাদের বিশ্বাসটা তো সহজেই কাটানো যাবে? সম্ভব না। এখন তো তবু কিছু বলা যায়, আগে তো এত কিছু বলা যেত না। তো যাই হোক, যা কিছু ঘটে ভালোর জন্য। ওরাও যা করছে সেটাও একটা ওদের ক্ষতি হলো। ওরা অনেক জানে, অনেক বুঝে, অনেক কিছু হলো, ওদের ক্ষতি হলো। ওরা ওদের যে জ্ঞান বুঝ দিয়ে আরও ভালো কাজ করতে পারতো, এটি আমার বক্তব্য। ওরাও যা করছে এটার দরকার ছিল, কিন্তু মশা মারতে কামান দাগানো আর কি। ওদের এই জন্য এই সমস্ত মানুষগুলির দরকার ছিল না। এরা আরও অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক ব্যক্তিত্ববান লোক আছে, অনেক শিক্ষিত। ওদের দ্বারাই এই আমরা যে থিওরির কথা বলি, এই থিওরি চিরন্তন সত্য, থিওরিটা প্রয়োগ করে দিক, থিওরিটা প্রচার করুক, মানুষ বুঝুক। আমাদের পিছনে লাগার দরকার কি? ধর্মের পিছনে লাগার দরকার নেই, রাজনীতির পিছনে লাগার দরকার নেই। আমার ওই মার্কসের থিওরি, অমুক থিওরিও আমার ভুল যারা পড়ে না, তার থেকেও ভালো যে থাকে আমি সেটা বলবো আমরা এটা বুঝেছি। তুমি করো, তুলনা করে দেখো কোনটা ঠিক বে ঠিক। আমরা তো বলছি এমন থিওরি যে এখানে কোনো বৈষম্য থাকবে না, সাম্যবাদের থিওরি দিচ্ছি, যেখানে কোনো বৈষম্যই থাকবে না, ঝাড়ুদার থেকে প্রেসিডেন্ট সমান। যে সমাজ ব্যবস্থায় গেলে পরে কোনো মানুষ অপরাধ করতে ভুলে যাবে, সহসাতের মিথ্যা প্রবঞ্চনা থাকবে না। আর এখন আজ সহসাতের মিথ্যা প্রবঞ্চনার জন্য কত রোজা নামাজ করে, তপজপ করে, তো পারছে না। তা আমরা যে ব্যবস্থা করতে, এখানে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, মারামারি গণ্ডগোল, সাম্প্রদায়িকতা হবে না। তাহলে এরকম একটা ব্যবস্থা বলুক, কোথাও আছে নাকি পৃথিবীতে? সহজ ফর্মুলা তো। তাহলে যদি মানুষ সত্যি সত্যি ভালো চায়, তাহলে এই ব্যবস্থা কেন মানবে না? কারা মানবে না সেটা তারা বলুক যে আমরা মানি না, এই জন্য মানি না। তাহলে ওদের মুখোশটা খুলে যাবে, ওদের মুখোশটা খুলে যাবে। যারা পৃথিবীতে শান্তি চায়, যারা সাম্প্রদায়িকতা বন্ধ করতে চায়, যারা ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে চায়, হ্যাঁ, তাদের যদি সেই ফর্মুলা দেওয়া হয়, তারা যদি না মানে, তাহলে তাদের চাওয়াটা সঠিক নয়। তাদের চাওয়াটা সঠিক নয়, সেটা তো আমরা নিজেরাই বুঝতে পারবে।
আর যাক ভালো, সবাই সব জায়গায় বাসে মরে, সব জায়গায় হয়। যেখানকার যে আমি যদি এখন দার্জিলিংয়ে থাকি বা যে সুইজারল্যান্ডে থাকি, ওইখানে যে পোশাকে চলবে না, আমার জামা কাপড় পাল্টাতে হবে। কারণ অস্ট্রেলিয়া গেলে একরকম, কাশ্মীরে গেলে একরকম, যেখানকার যে মরুভূমিতে গেলে, আরব কান্ট্রিতে গেলে আরেক রকম। স্থান কাল পাত্র বুঝে চলতে হবে। তা আপনি যেটা বলছেন সেটা আমাদের বুঝি, যেইখানে যাব, যেই অবস্থায় যাব, সেইখানকার সেই পরিবেশ মেনে চলতে হবে, কোনো অসুবিধা নেই। আমাদের পক্ষে সুবিধা, আমরা শুনেন, ছোট হতে পারো, বড় হতে পারবো, অসুবিধা তো কিছু নেই, কোনো অসুবিধা নেই। সেইখানকার ফর্মুলা আছে আলাদা, অসুবিধার কিচ্ছু নেই। আমরা যদি ওয়াশ করি, আমরাও ওয়াশ করতে পারি, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, ভালো থাকবেন, রাখছি। সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করি।